স্ক্রিনটা দেখা যাইতেছে নিরুপমা? হ্যাঁ স্যার। হ্যাঁ, প্রথমে প্রিয়া তোমার কোশ্চেনটা কি কোশ্চেনটা আসলো প্রিয়া? সাতের বি ওই হ্যাঁ, কোন না ব্র্যাকেট কোশ্চেনটা কি? দিয়ে ডি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 4d প্লাস 4d প্লাস 4 প্লাস 4 ইন্টু ওয়াই ওয়াই ইকুয়ালস টু ইকুয়ালস টু 2 sin h 2x। 2 সাইন, যেটা হাইপারবোলিক পাওয়া হয় 2x, 2 সাইন হাইপারবোলিক 2x। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করব, ঠিক আছে? আচ্ছা দেখো, সবাই এটা তুলো। ডি স্কোয়ার প্লাস 4d প্লাস 4 উইদিন ব্র্যাকেট, তারপরে আফটার ব্র্যাকেট y ইকুয়ালস টু 2 সাইন হাইপারবোলিক 2x। এই কোয়েশ্চেনটা আমরা কিভাবে সলভ করব দেখো। প্রিয়া স্পিকারটা অফ করে দাও। আচ্ছা, সলিউশন। So the auxiliary equation is equal m square plus 4m plus 4 equals to 0, or m plus 2 whole square equals to 0, ঠিক আছে না? or এখান থেকে m এর ভ্যালু কত হইব? -2 -2। তো therefore সেম ইকুয়াল রুটস আর কি তোমার রিয়েল রুটস। তো ইকুয়াল রিয়েল রুটস হলে কি হইব? CF equals to C1 plus C2x whole into e to the power -2x। এটা CF বাইরে আছে। এবার আমরা আইতাছি PI। নাও PI equals to 1 by f of d, that is 1 by d square plus 4d plus 4, আর এখানে কি হইব? এখানে হইব তোমার 2 sin হাইপারবোলিক 2x। আচ্ছা, 2 sin হাইপারবোলিক 2x। এবার sin হাইপারবোলিক 2x এর ফর্মুলা আছে, তোমরা কলেজে মনে পড়ছিলা? কলেজে পড়তো না কেন? এইসব তো পড়া হয়ে আছে, তাও ভুললা গেছো গা, ভুললা যাইতে পারো, কোনো সমস্যা নাই। আমি এখানে ফর্মুলাটা লিখতে যাচ্ছি। হ্যাঁ, sin হাইপারবোলিক থিটা যদি থাকে, অ্যাকচুয়ালি sin হাইপারবোলিক হলো একটা ফাংশন। এটা যেমন আমরা sin থিটা লিখি না, সাইন হইল গিয়ে ফাংশনটা, আর থিটা হইল গিয়ে তোমার ইনপুট। আমরা ইনপুট কি দিতেছি এখানে? সাইন হাইপারবোলিক হইল গিয়ে ফাংশন, আর থিটা হইল গিয়ে আমার ইনপুট। যদি থাকে তো এটার ভ্যালু হইল গিয়া ই টু দি পাওয়ার থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা বাই 2, ঠিক আছে? তো তুমি যদি সাইন হাইপারবোলিক আর ইনপুটটা যদি 2x দাও, তখন কি বকো? ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার -2x বাই কত হইব? 2 হইব। এই জিনিসটা বোঝা গেল না? দেখো, সাইন হাইপারবোলিক যদি ইনপুট থিটা হয়, দেন আউটপুট কি হইব? ই টু দি পাওয়ার থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটা বাই 2। আর সাইন হাইপারবোলিক যদি এবার ইনপুট আমি থিটার জায়গায় 2x দিছি, দ্যাটস ওয়াই ই টু দি পাওয়ার থিটার জায়গায় কত হয়ে বসে? 2x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস থিটার জায়গায় 2x হোল ডিভাইডেড বাই 2। যেমন সাইন থিটার ফর্মুলা আমরা কি লিখি? ই টু দি পাওয়ার আয়োটা থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা থিটা বাই 2 আয়োটা। একটা ফর্মুলা আছে না? তো এইভাবে সাইন হাইপারবোলিক থিটারও ফর্মুলা আছে। তো তোমরা এই সাইডে এই ফর্মুলাটা লিখে দিতে পারো বক্সের মধ্যে, ঠিক আছে? তো এইবার তো আশা করি হয়ে গেছে। এবার এই ভ্যালুটা যদি আমি এখানে লিখি, এর পরের লাইনে আমি লিখতেছি ইকুয়ালস টু 1 বাই ডি স্কোয়ার প্লাস 4d প্লাস 4, আর এখানে 2, আর এখানে যদি ফর্মুলাটা লিখি 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার -2x হোল ডিভাইডেড বাই কত বলি? 2, ঠিক আছে? এবার এই 2 এর সাথে এই 2 ক্যান্সেল, এই 2 আর এই 2 ক্যান্সেল। ক্যান্সেল যদি হয়ে লাগা কি থাকবো? ইকুয়ালস টু 1 বাই ডি স্কোয়ার প্লাস 4d প্লাস 4, আর উইদিন ব্র্যাকেট ই টু দি পাওয়ার 2x মাইনাস ই টু দি পাওয়ার -2x। প্রিয়া, এই জিনিসটা ক্লিয়ার নিকো? ও স্যার। স্যার উপরে যে লিখছেন এটা কি sin আইওটা থিটা নি লিখছেন? ও এটা উপরে ডাইন সাইড। কোনটা রে? এটা এটা এটা
এটা কি sin থিটা হ্যাঁ ইকুয়ালস টু সাইন না থিটা, বেসিস? সাইন থিটার ফর্মুলা এটা। সাইন থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আয়োটা থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা থিটা বাই 2i। এটা সাইন থিটার ফর্মুলা, আর এটা হলো সাইন হাইপারবোলিক থিটার ফর্মুলা। হ্যাঁ মর্নিং জয়দীপ। হ্যাঁ বোঝা গেল প্রিয়া। এর পরের পেজে যাই। হ্যাঁ স্যার। বাকিরা বুঝছো তো, কোনো সমস্যা নাই, থাকলে আমরা কইও। হ্যাঁ তো এবার দেখো দিস ইজ ইকুয়ালস টু, আমরা আলাদা করে দিই, 1/d² প্লাস 4d প্লাস 4 e⁻² মাইনাস 1/d² প্লাস 4d প্লাস 4 e⁻²x। জাস্ট দুইটারে আলাদা করে দিলাম। হ্যাঁ একটা এটার সাথে 2x আইলো e⁻, আর একটা এটার সাথে e⁻²x আইলো। এবার আলাদা করার পরে তারপরে আমরা e⁻x এর ফর্মুলা লাগাই দেবো। e⁻x এর ফর্মুলা জানি কি আসলো, যে আমি d এর জায়গায় যদি a বসানোর পরে ডিনোমিনেটর মানে নিচে যদি 0 না এ, তো আমরা ওই d এর জায়গায় নিয়ে আসলে সিম্পলি আমরা a বসাই দেবো। আর যদি নিচে 0 আয়া পড়ে, তখন আমরা কি করুম, একটা x দিয়ে মাল্টিপ্লাই করুম আর নিচে একবার ডেরিভেটিভ করুম d এর রেসপেক্টে। তো আমি দেখতাছি এখানে এটা যদি e⁻² এ যদি আমি e⁻x এর সাথে যদি কম্পেয়ার করি, তো a এর ভ্যালুটা কত হয়, 2 হয়। আর 2 বসাইলে নিচে ডিনোমিনেটর 0 আইতাছে না, তো অবভিয়াসলি আমি 2টা বসাইতে পারবো। এখানে কি 1/2² প্লাস 4 × 2 প্লাস 4 e⁻²x। ওকে, মাইনাস এখানেও দেখতাছি আমি যদি d এর জায়গায় যদি 2 বসাই, এখানে 0 আয়া পড়বো। এখানে 0 আয়া পড়বো না, দেখো তো। এখানে যদি আমি d এর জায়গায় দেখো তো -2 বসাই, 0 আয়া পড়বো না, কারণ আমি সাইডে করতেছি। হ্যাঁ কারণ দেখো না, d² মানে -2 এর স্কোয়ার, তারপরে প্লাস 4 × -2 প্লাস 4 আয়া পড়বো। এর মানে কত হইব, 4 - 8 প্লাস 4 আয়া পড়বো, মানে 0 আয়া পড়বো। তো এখানে আমি ডাইরেক্ট বসাইতে পারতাম না। এখানে কি করুম, আমি x লিখলাম ইন্টু 1 বাই যা আছে এটা একবার ডেরিভেটিভ করলাম, তো কি হইব 2d প্লাস 4 আর e⁻²x এ লিখলাম। ঠিক আছে, এখানে ভ্যালুটা বসানোর পরে এখানে কত হয়েছে রে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 1/16 e⁻² মাইনাস, দেখো আবার যদি d এর জায়গায় যদি -2 এর সাথে বসাই, মানে d এর জায়গায় a যদি বসাই, তো নিচে আবার 0 আয়া পড়তেছে। তো আবার কি করুম, আবার x দিয়ে মাল্টিপ্লাই করুম, তো এখানে x² হয়ে যাবো। এখানে 1 কি বলি তখন, এটা 2 শুধু থাকবো, এখানে e⁻²x। তো এবার দেখো নিচে আর কিছু নাই, বসানোর কোনো দরকারই নাই। তো আমার আনসারটা হইব 1/16 e⁻² মাইনাস x² 2 e⁻²x। দেখো তো কোনো ধরনের কোনো ডাউট আছে না, ক্লিয়ার? বুঝছি স্যার। হ্যাঁ তো এটা পিআই বাইরে গেল, বাকিরা আছে ডাউট? দেয়ারফর জেনারেল সলিউশন, জেনারেল solution is y equals to cf plus pi। এর মানে y equals to c1 plus c2x whole into e⁻²x plus 1/16 e⁻²x minus x² by 2 e⁻²x। এই আমার এলো সলিউশন। তো এটা বুঝছো। এবার নিরুপমা, হ্যাঁ স্যার, তো কোশ্চেনটা খুব ওই লাস্টে ওই হোমওয়ার্কে দিছিল আর কি, d² + 4। দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ আমি একটু এটা তুলতাম। আচ্ছা এটা গেল, আমি নেক্সট নেক্সট পেজে যাইতেছি। নিরুপমার কোশ্চেনে d² + 4 হোল ইন্টু হোল ইন ওয়াই y, হ্যাঁ, =10 2x। 10 চলো এটা সলভ করে এটা কিভাবে করবো, সলিউশনে আমরা আইতাছি। আচ্ছা নিরুপমা স্পিকারটা অফ করে দাও। সলিউশন, তো the auxiliary equation is m² + 4 equals to 0। और এখান থেকে কি পাবো, m equals to
প্লাস মাইনাস 2 আয়োটা, মানে এখান থেকে পরের লাইনটা তুমি এইভাবে লিখতে পারো, দিস ইমপ্লাইজ m স্কয়ার ইকুয়ালস টু -4, ঠিক আছে না? তো m ইকুয়ালস টু কত হইব, প্লাস মাইনাস রুট ওভার -4 মানে প্লাস মাইনাস 2 আয়োটা। তো যেহেতু প্লাস মাইনাস 2 আয়োটা পাইছি, মানে মানে কমপ্লেক্স রুটস, তো দেয়ারফর কমপ্লিমেন্টারি ফাংশন cf ইকুয়ালস টু কি লিখবা, e টু দি পাওয়ার আলফা এক্স, আলফার ভ্যালু তো 0, তো লেখার দরকার নাই। এখানে কি হবে, c1 cos বিটা এক্স 2x প্লাস c2 sin বিটা এক্স মানে 2x, এটা cf বাই দিয়ে গেল। আশা করি অতটুকু কারো কোনো ধরনের ডাউট নাই, যদি ডাউট থাকে দেন আমরা জিজ্ঞেস করো। হ্যাঁ, এবার পার্টিকুলার ইন্টিগ্রাল, পার্টিকুলার ইন্টিগ্রাল কি হইব, 1 বাই ডি স্কোয়ার প্লাস 4 আর এখানে tan 2x, ঠিক আছে? এবার এটা দেখো কোনো ফর্মুলার মধ্যে পড়তেছে না, আমরা যতগুলা কেস করছি, যেমন সাইনের কেস, কজের কেস করছি, ই টু দি পাওয়ারের কেস করছি, এক্স ইন্টু ভি এর কেস করছি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি এর কেস করছি, এর মধ্যে কোনো কেসের মধ্যে এটা পড়তেছে না। তো এটা যদি কোনো কেসের মধ্যে না পড়ে, এটার লেগে আমরা ওই জেনারেল ফর্মুলা ইউজ করতে পারবো। ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো 1 বাই, আমি লিখতেছি সাইডে, ডি মাইনাস এ এফ অফ এক্স যদি থাকে, তখন তার ফর্মুলা হইল গিয়া ই টু দি পাওয়ার এ এক্স ইন্টিগ্রেশন এফ অফ এক্স সাথে ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স এখানে ডিএক্স। এটা তো ফর্মুলা আসতো না রে নিরুপমা? হ্যাঁ স্যার। তো এটারে আমি এক কাজ করি, এটা একটু বুদ্ধি করে, সেটা ডি স্কোয়ার প্লাস 4 আমি এইভাবে লিখতে পারিনি, ডি স্কোয়ার মাইনাস 2 আয়োটা তার হোল স্কোয়ার আর এখানে tan 2x। কি করলাম আমি, ডি স্কোয়ার এখানে দেখো, তুমি যদি 2 আয়োটা স্কোয়ারের যদি ব্রেক করো তো কি হবে, 4 আয়োটা স্কোয়ার মাইনাস 4 আয়োটা স্কোয়ার, আর আয়োটা স্কোয়ার কিন্তু নিজে আবার -1, তো আলটিমেটলি এখানে ডি স্কোয়ার প্লাস 4 আইবো, মানে উপরের লাইনটা আয়া পড়বো, ঠিক আছে? এবার নিচে কি করলাম আমি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙলাম, তো এটা হইব ডি প্লাস 2 আয়োটা আর এখানে হইব ডি মাইনাস 2 আয়োটা, ওকে? আর এখানে tan 2x, and this is equals to, this is equals to, আচ্ছা এবার দেখো তো আমি এই জিনিসটা লিখতে পারিনি, ডি প্লাস, আচ্ছা এর পরের লাইনে লিখতেছি, পরের পেজে, এখানে বেশি নিচে আছে, দিস ইজ ইকুয়ালস টু, আমি এইভাবে লেখার চেষ্টা করতেছি, হ্যাঁ, যে ডি প্লাস 2 আয়োটা আর এখানে ডি মাইনাস 2 আয়োটা তো আছে, উপরে আমি এক কাজ করি, এটা ডি প্লাস 2 আয়োটা মাইনাস ডি মাইনাস 2 আয়োটা করলাম, আর এখানে tan 2x আছে। এটা করোনা আমি দেখতাছি যে ডি আর ডি ক্যান্সেল হয়ে যাবো, কিন্তু 2 আয়োটা প্লাস 2 আয়োটা একটা 4 আয়োটা আইতাছে, তো এটা অ্যাডজাস্টমেন্ট লিখে আমি 1 বাই 4 আয়োটা করতেছি। দেখো তো এই জিনিসটা বোঝা গেল? জাস্ট কিছু না, উপরে কি লাগবো, আমার তো উপরে 1 লাগবো না, 1 বাই ডি প্লাস 2 আয়োটা ডি মাইনাস 2 আয়োটা লাগবো। আমি নিচে ডিনোমিনেটরে যা আছে ডি প্লাস 2 আয়োটা ডি মাইনাস 2 আয়োটা এই জিনিসটা লিখলাম, ঠিক আছে? তারপরে কি করলাম, ডি প্লাস 2 আয়োটা মাইনাস উপরে ডি মাইনাস 2 আয়োটা করলাম, এবার ডি ডি ক্যান্সেল, 2 আয়োটা প্লাস 2 আয়োটা মানে 4 আয়োটা, 1 বাই 4 আয়োটা tan 2x, এটা দিস ইজ ইকুয়ালস টু, এবার পার্শিয়ালি যদি ডিভাইড করে দেই 1 বাই 4 আয়োটা বাইরে, এখানে কি হইব, এই দেখো ডি প্লাস 2 আয়োটা বাই পুরাটা, তখন আইব 1 বাই ডি মাইনাস 2 আয়োটা মাইনাস ডি মাইনাস 2 আয়োটা বাই পুরাটা 1 বাই কি আইব, ডি প্লাস 2 আয়োটা, আর এখানে কি হইব, tan 2x। দিস ইজ ইকুয়ালস টু 1 বাই 4 আয়োটা, এখানে কি হইব 1 বাই ডি মাইনাস 2 আয়োটা সাথে tan 2x মাইনাস 1 বাই ডি প্লাস 2 আয়োটা সাথে tan 2x, ঠিক আছে? এতটুকু আইলাম, এর এটার নাম্বার দিয়ে দিই, চলো নাম্বার 1। এতটুকু বোঝা গেল নাকি? বোঝা গেল নিরুপমা? হ্যাঁ স্যার। এতটুকু বোঝা গেল। এবার আমি দেখতেছি 1 বাই ডি মাইনাস 2 আয়োটা আর 1 বাই ডি প্লাস 2 আয়োটা দুটোটা সেমই, জাস্ট একটাতে আয়োটা আর মাইনাস আয়োটা বেশ কম। তো আমি যদি প্রথমটা বাইর কইরা পরেরটাতে যদি এই আয়োটারে মাইনাস আয়োটা দিয়ে রিপ্লেস করে দিই, দেন ইজিলি বাইর হয়ে যাবো। তো এবার নাও নাও লিখতেছি আমি প্রথমটা দিতেছি, হ্যাঁ, 1 বাই ডি
minus 2 iota tan 2x. This is equals to, এখানে কি বকো, এবার ফর্মুলা লাগাই দিই। ফর্মুলাতে 1 বাই, দেখো ফর্মুলাটা আবার আমি সাইডে লিখতেছি। ফর্মুলাটা আসলো 1 বাই d মাইনাস a f অফ x যদি থাকে, এটা ফর্মুলা আসলো e টু দি পাওয়ার ax ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস ax f অফ x dx, এই ফর্মুলা আসতো নাকি? তো আমি যদি দেখো তো এটারে যদি d মাইনাস a এর সাথে কম্পেয়ার করি, তো আমার এখানে এটা কত, এটা হলো 2 আয়োটা, এটা হলো আমার 2 আয়োটা। তো ফর্মুলা এখানে কি বল, e টু দি পাওয়ার 2 আয়োটা x, e টু দি পাওয়ার 2 আয়োটা x, হ্যাঁ ax ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস ax মাইনাস 2 আয়োটা x, তারপরে tan 2x, tan 2x, আর এখানে কত dx। এতটুকু কারো কোনো ধরনের ডাউট নাই আশা করি। দিস ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার 2 আয়োটা x, এটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন রাখলাম, ইন্টিগ্রেশন দিলাম, tan 2x রে আমি লিখলাম যেমন আছে তেমন, tan 2x, হ্যাঁ এটা tan 2x উইদিন ব্র্যাকেট। আচ্ছা এবার আয়ো তুমি আবার ওই ফর্মুলাতে, e টু দি পাওয়ার আয়োটা থিটা, ফর্মুলা জানে কি আসলো, cos থিটা প্লাস আয়োটা sin থিটা, এই ফর্মুলাটা আসলো। e টু দি পাওয়ার মাইনাস আয়োটা থিটা হইলে কি হইব, cos থিটা মাইনাস আয়োটা sin থিটা, এই ফর্মুলাটা। হ্যাঁ দেখো e টু দি পাওয়ার মাইনাস আয়োটা থিটা হইলে cos থিটা মাইনাস আয়োটা sin থিটা হইব। আর আমার কাছে কি আছে এখানে, e টু দি পাওয়ার মাইনাস 2 আয়োটা x, তো এটা এইভাবে লেখা যায় না? দেখো আমি সাইডে এখানে লিখতেছি রাফে, e টু দি পাওয়ার মাইনাস 2 আয়োটা x রে আমি কি এইভাবে লিখতে পারি, e টু দি পাওয়ার মাইনাস আয়োটা ইন্টু 2x, লেখা যায়, অবভিয়াসলি লেখা যাবে। তো এটারে যদি এবার কম্পেয়ার করি ই টু দি পাওয়ার আয়োটা থিটার সাথে, তো কি হইব, cos থিটা মাইনাস আয়োটা sin থিটা। এই জিনিসটা বোঝা গেল না? দেখো তো আমি লিখছি এটা, ই টু দি পাওয়ার মাইনাস 2 আয়োটা x আসলো, এটাকে আমি লিখলাম ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা ইনটু 2x। অবভিয়াসলি এখন যাব 2 আয়োটা x আয়োটা 2x গুণ মাল্টিপ্লাই, তো আগে বলো তো লেখনই যা, ঠিক আছে? এবার আমার কাছে ফর্মুলা আছে ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা ইনটু সাম থিটা যদি হয়, দেন এটা আমি রিপ্রেজেন্ট করতে পারি এজ cos থিটা মাইনাস আয়োটা sin থিটা, মানে মাইনাস আয়োটার সাথে যে থিটা থাকবো ওইটাই cos আর sin এর অ্যাঙ্গেল আয়া বলবো। এখানে মাইনাস আয়োটার সাথে কি আছে, 2x আছে, তো কি চাইবো cos 2x মাইনাস আয়োটা sin 2x। তো এখানে আমি ডিরেক্টলি লিখুন এখানে cos 2x মাইনাস আয়োটা sin 2x, আর এখানে dx। এটুকু বোঝা গেল কিনা? এই রেড কালারে যা যা লেখতেছে এটা কিন্তু সব তোমার এই ফর্মুলাগুলো লেখতেছে আর কি, হ্যাঁ এই সব গ্রাফের মধ্যে পড়তেছে। আচ্ছা নাও এরপরে ইকুয়ালস টু e টু দি পাওয়ার 2 iota x within bracket, sorry integration, within integration ইন্টিগ্রেশনের ভিতরে এবার এখানে মাল্টিপ্লাই যদি করি tan 2x into cos 2x মানে কতই বলি sin 2x, কারণ tan 2x means sin 2x upon cos 2x, তো মাল্টিপ্লাই করলে sin 2x শুধু আইব, মাইনাস এখানে যখন মাল্টিপ্লাই করুন sin 2x into, সরি tan 2x into মাইনাস sin 2x, এটা কি হইব, এটা আইব ও আয়োটা sin স্কয়ার 2x upon cos 2x, পুরাটা ক্লোজ করে। এই অস্মিতা তোমার এমন আইছিল না? How, sir? দেন নেক্সট তুমি ম্যাথ। হ্যাঁ স্যার, আমারও এতটুকুই আইছিল, এরপরে আর করতে পারছি না। আচ্ছা ঠিক আছে করতেছি, হ্যাঁ এরপরে নেক্সট। আচ্ছা অতিরিক্ত বোঝা গেল সবার নাকি? দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2 আয়োটা x। আচ্ছা ইন্টিগ্রেশনের ভিতরে যা আছে তাহলে আমরা লিখতেছি আমি sin 2x মাইনাস আয়োটা sin স্কয়ার 2x বাই cos 2x, এখানে dx। দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2 আয়োটা x, 2 আয়োটা x উইদিন ব্র্যাকেট। আচ্ছা ইন্টিগ্রেশন যদি আমি আলাদা করে দিই, ইন্টিগ্রেশন sin 2x dx মাইনাস আয়োটা বাইর করলাম ইন্টিগ্রেশন sin স্কয়ার 2x বাই cos 2x
dx ওকে। এইবার নেক্সট কিটা করুন যাবো তো sin স্কয়ার 2x রে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার 2x। এটা ছাড়া কি আর উপায় আছে কোনোভাবে করার? sin 2x by cos 2x এর tan 2x আর 1 by cos 2x এর sec 2x লেখা তাহলে তো না না 1 বাই ইন্টিগ্রাল অফ 1 বাই cos থাকতো না তো তখন আর ও 1 বাই cos থাকতো না, এটা তো সমস্যা আছে, ঠিক আছে না? তুমি তুমি sin 2x বাই cos স্কয়ার 2x ছিল এই জিনিসটা করতে পারবে দিলে, বুঝা গেল না প্রশ্নটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা ইন্টিগ্রেশন অসুবিধা নাই, ইন্টিগ্রেশন করার তো অনেক প্রসেসে আছে। মাইনাস আয়োটা ইন্টিগ্রেশন লিখতে সেটা উপরে আমি 1 মাইনাস cos স্কয়ার 2x লিখতে দিই আর নিচে কত দিব cos 2x এখানে dx ওকে। দিস ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার 2 iota x within bracket integration sin 2x dx মাইনাস আয়োটা ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে যদি পার্শিয়ালি ডিভাইড করে দিই কি করে 1 বাই cos 2x মানে sec 2x মাইনাস cos স্কয়ার 2x বাই cos 2x মানে কত হইব শুধু একটা cos 2x হইব dx পার্শিয়ালি ডিভাইড করলাম, হ্যাঁ 1 বাই cos 2x মাইনাস cos স্কয়ার 2x বাই cos 2x এইটাই তো। দিস ইজ ইকুয়ালস টু e টু দি পাওয়ার 2 iota x, এবার ইন্টিগ্রেশন করে দিতেছি sin 2x এর ইন্টিগ্রেশন কত মাইনাস cos 2x বাই 2 মাইনাস আয়োটা, আচ্ছা sec x এর ইন্টিগ্রেশন কত রে? 10x না sec x এর ইন্টিগ্রেশন sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন 10x, sec x এর ইন্টিগ্রেশন sec x minus 10x মনে log mod আর log mod এমনই আসতো, তো ফর্মুলাটা মনে আছে নাকি ওর? log mod sec x minus 10x মনে হয়। না না log mod sec x plus 10x log mod sec x plus 10x, yes log mod sec x plus 10x। তো sec x এর ইন্টিগ্রেশন হইল গিয়া ব্র্যাকেটের ভিতরে লিখলাম log mod sec 2x plus 10 2x পুরাটার নিচে বাই 2 মাইনাস আর মাইনাস মাইনাস এটা, আচ্ছা মাইনাসে থাক cos sec x 2x sec x minus 2x sec x প্লাস, ও বুঝছি না কোনটা কইতাছো? ওই তো log mod এটা তো লিখছ না, এটা sec x sec 2x minus tan 2x হতো না? আচ্ছা ফর্মুলাটা একটু দেখো তো, ফর্মুলাটা দেখো, আমার তো মনে হচ্ছে sec x plus 10x, চেক করো তো। sec x plus হয়। sec x plus 10x না, আচ্ছা ঠিক আছে চেক করাটাই ঠিক, কারণ আবার নাইলে ফিরাই দিবে। আচ্ছা চলো অসুবিধা নেই, তো এটা তো গেল। তারপরে এখানে কি বলবো তো, আচ্ছা cos 2x এর cos 2x এর ইন্টিগ্রেশন কিটা sin 2x বাই 2 এটা এলো না, তো পুরোটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লাস্ট লাইন আমি লিখতেছি ইকুয়ালস টু e টু দি পাওয়ার 2 আয়োটা x এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে, আচ্ছা মাইনাস cos 2x বাই 2, তারপরে তোমার আমি যদি আয়োটা দিয়ে মাল্টিপ্লাই করি করতে পারি, বা তোমার এখানে এক কাজ করি না, না এখানে এক কাজ করি, হ্যাঁ এটা একটু এইভাবে লেখার চেষ্টা করি, তোমরা দেখো তো বুঝতে পারছো কিনা না, মানে একটু ফর্মে আনার লিগা আর কি, আর কিচ্ছু না, একটু ফরম্যাটে আনার লিগা যাতে আমি এইভাবে লেখার চেষ্টা করে দেবো, ইজি হয়ে যাবো আমার মনে হচ্ছে। ধরো 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 ধরো, আচ্ছা চলো একটা এই লাইনের পরেই লিখতেছি, এখানে প্লাস আয়োটা সাইন 2x বাই 2 লিখলাম ওকে, দেন মাইনাস আয়োটা বাই 2 আর এখানে লগ মড sec 2x প্লাস tan 2x লিখলাম। এটা তো আশা করি অতটুকু কারো কোনো ধরনের ডাউট নেই, এটা তো একদম
ইজি ভাবে লিখলাম। এবার পরের পেজে আমি আইতাছি, দেখো ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আয়োটা 2x লিখলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা এখানে যদি আমি ওই মাইনাসটা যদি কমন নেওয়া নেই তো কি বলবো, তো মাইনাস শুধু কমন না, মাইনাস হাফ কমন নিয়ে নিলাম। এখানে কত হইব, cos 2x মাইনাস আয়োটা সাইন 2x আইব। এই যে এখানে আমি মাইনাস হাফটা কমন নিলাম, হ্যাঁ, cos 2x মাইনাস আয়োটা সাইন 2x আইব। আর এখানে কি আইব, মাইনাস আয়োটা বাই 2 লগ মড sec 2x প্লাস tan 2x। এই পুরোটা লিখলাম। আশা করি এখানে কারো কোনো ধরনের ডাউট নাই। দিস ইজ ইকুয়াল টু, এটা লেখার পেছনে কারণটা কি, কারণটা হইল গিয়া ই টু দি পাওয়ার আয়োটা 2x তো, আর এখানে মাইনাস হাফ দেয়া সেটা, এই যে cos 2x মাইনাস আয়োটা সাইন 2x, এটা এভাবে এখন জানা ই টু দি পাওয়ার মাইনাস 2 আয়োটা x। দেখো তো cos 2x মাইনাস আয়োটা সাইন 2x ই টু দি পাওয়ার মাইনাস 2 আয়োটা x লেখন যায়। এই যে এইটা cos 2x মাইনাস আয়োটা সাইন 2x, এটা তো ই টু দি পাওয়ার মাইনাস 2 আয়োটা x লেখন যায় না। তো এই ভ্যালুটা লিখলাম না, সেটা মাইনাস আয়োটা বাই 2 লগ মড sec 2x প্লাস tan 2x মড ক্লোজ, এটা ক্লোজ করলাম। ইকুয়ালস টু আমি যদি এবার মাল্টিপ্লাই করে দিই, দেখো এই ই টু দি পাওয়ার আয়োটা 2x এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা 2x এই দুটো মাল্টিপ্লাই করলে কত হবে, 1 আয় বলবো, কারণ বাই রুল অফ ইন্ডিসেস পাওয়ারে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। সূচকের নিয়ম যেটা কইতাম আমরা, যে পাওয়ারে কি হয়ে যাবে, গুণ করলে পাওয়ারে পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে, তাই তো। তো এটা মাল্টিপ্লাই হয়ে এখানে 1 দিব, মানে এখানে আইব মাইনাস হাফ, আর এখানে মাইনাস আয়োটা বাই 2 ই টু দি পাওয়ার 2 আয়োটা x, আর লগে থাকবো লগ মড sec 2x প্লাস tan 2x। এইটা আইলো, এটা কার ভ্যালু আইলো, এটা আইলো তোমার 1 বাই ডি মাইনাস 2i tan 2x এর ভ্যালু, ঠিক আছে। এবার রিপ্লেসিং i বাই মাইনাস i ভি গেট, আমরা কি পাবো, i রে যদি মাইনাস i দিয়ে রিপ্লেস করি 1 বাই ডি প্লাস 2 আয়োটা tan 2x ইকুয়ালস টু, যেখানে যেখানে i থাকবো এখানে শুধু মাইনাস i দিয়ে রিপ্লেস করুন, এখানে প্লাস আয়োটা বাই 2 হয়ে যাবো গা, ই টু দি পাওয়ার মাইনাস 2 আয়োটা x হইব, আর এখানে লগ মড sec 2x প্লাস tan 2x হইব। দেখো তো বোঝা গেল নি, জাস্ট যেখানে যেখানে আয়োটা এখানে মাইনাস আয়োটা দিয়ে রিপ্লেস করলাম, হ্যাঁ, বোথ সাইডে। এই যে এটা হলো কার ভ্যালু, এটা হলো এই এটার ভ্যালু, আর এটা গেল এটার ভ্যালু নাকি। সো দেয়ারফর পি আই ইকুয়ালস টু, এবার পি আই মানে কিটা আসলো, পি আই মানে আসলো 1 বাই 4i ইন্টু এই পুরাটা 1 বাই 4i উইদিন ব্র্যাকেট এই ভ্যালুটা মাইনাস হাফ মাইনাস আয়োটা বাই 2 ই টু দি পাওয়ার 2 আয়োটা x লগ মড sec x প্লাস tan x, sec 2x প্লাস tan 2x তার মড। তারপরে আবার দেখো ফর্মুলা কি আসলো, তারপরে আবার মাইনাস 1 বাই ডি প্লাস 2 আয়োটা, মাইনাস 1 বাই ডি প্লাস 2 আয়োটা, মানে এটা হয়ে যাবো প্লাস হাফ মাইনাস আই বাই 2, এখানে ই টু দি পাওয়ার মাইনাস 2 আয়োটা এক্স, আর এখানে কত দিব লগ মড sec 2x প্লাস tan 2x তার মড। দেখো তো এটা ঠিক আছে, এখানে সব কিছু ঠিকঠাক আছে রে, চেক করো তো। সব তো ঠিকঠাকই লাগতেছে। স্যার আগের পেজটা একটু আনো না।
বুঝছে ইয়ে আচ্ছা তুমি সারলে কইও। তোমরা সবাই বুঝছো তো কিভাবে জিনিসটা আইতাছে? একটু টাফ লেংদি ঠিকই কিন্তু সিস্টেমেটিক। নিরুপমা হইলে কইও, হ্যাঁ? আর ইয়ে নিরুপমা না, দেবাঞ্জলি। এটা শেষ করে সেটা আজকে হ্যাঁ ওই তো, চলো এটা শেষ করলাম। তো এটা দেখো তো, এটা বোঝা গেল এতটুকু সবকিছু। এবার এখানে ভালো কথা কিটা যে একটা কাটাকাটি যাইতেছে, এই মাইনাস হাফ আর প্লাস হাফ কাটতে আছে। তো মাইনাস হাফ প্লাস হাফ ক্যান্সেল, ক্যান্সেল হওয়ার পরে আরো একটা জিনিস হইতেছে ভালো জিনিস, এখানে দেখো মাইনাস আয়োটা বাই টু, এখানে মাইনাস আয়োটা বাই টু। এখানে দুটোটাই যদি আমি একসাথে করি কত হইব? শুধু মাইনাস আয়োটা হইব। 1/4 আয়োটা বাইরে, আর ভিতরে কি হইব? তুমি মাইনাস আয়োটা বাই টু, মাইনাস আয়োটা বাই টু, মাইনাস আয়োটা যদি কমন নিয়ে আনো কি হইব? হাফ প্লাস হাফ হইব না? হাফ প্লাস হাফ তো 1, যেখানে শুধু মাইনাস আয়োটা। ওকে। ও সরি 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 সরি, মাইনাস আয়োটা না তো, আরে লোকে তো আরো কিছু আছে, দেখছি না এটা। ওকে আরো আছে তো, এইটা আর এইটা না কমন যাইব। কি কমন যাইব? কমন যাইব মাইনাস আয়োটা বাই টু, আর সাথে লগ মড, লগ মড sec 2x প্লাস tan 2x কমন যাব। কমন গিয়ে সেটা ভিতরে কি থাকবো? e টু দি পাওয়ার 2 আয়োটা x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2 আয়োটা x। দেখো তো এটা বোঝা গেল নি? এখান থেকে এই দেখো হাফ আর হাফটা যদি আমি বাদও দিই তখন গিয়ে সেটা বাকি সবগুলোর মধ্যে দেখো কমন যাব, আয়োটা বাই টু কমন যায়। তো কি থাকবো? ই টু দি পাওয়ার 2 আয়োটা এক্স আর মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 আয়োটা এক্স, কারণ মাইনাসটাও তো কমন নিয়ে নিচ্ছি না, আর লগ sec 2x প্লাস tan 2x টাও কমন গেল। তো পরের পেজে আমি আইতেছি, হ্যাঁ। আচ্ছা এবার কমন যাওয়ার পরে যা থাকলো এটা আমি আবার লিখলাম 1/4 আয়োটা, এখানে উইদিন ব্র্যাকেট মাইনাস আয়োটা বাই টু, এটার সামনে লিখলাম ই টু দি পাওয়ার 2 আয়োটা এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 আয়োটা এক্স, এটার সামনে লিখলাম। আর এখানে লগ মড sec 2x প্লাস tan 2x লিখলাম। ওকে ইকুয়ালস টু, এবার 1/4 আইনার সাথে মাল্টিপ্লাই করে দাও। 1/4 আইনার সাথে 4 আই এর সাথে যদি মাল্টিপ্লাই করি এখানে মাইনাস আইব 1 বাই আয়োটা আয়োটা ক্যান্সেল 1/8, আর এখানে ই টু দি পাওয়ার 2 আয়োটা এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 আয়োটা এক্স, আর লগ থাকবো কত? sec 2x প্লাস tan 2x। নাও দিস ইজ ইকুয়ালস টু, আমি একটু বুদ্ধি করে সেটা এটা লিখলাম 1/8, আর 1/8 না, বুদ্ধি করে সেটা এখানে 1/4 লিখা দিই, হ্যাঁ। 1/4 ইন্টু এখানে ই টু দি পাওয়ার 2 আয়োটা এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 আয়োটা এক্স, আর এখানে নিচে করলাম বাই টু, 4 দুগুণে দেখো আবার 8 হয়ে আইব, আর সাথে এখানে লগ মড sec 2x প্লাস tan 2x আইলো। ঠিক আছে। এইবার তোমরা একটা ফর্মুলা জানো যে cos থিটা যদি হয় তখন তার ফর্মুলা হলো ই টু দি পাওয়ার আয়োটা থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা থিটা বাই টু, আর সাইন থিটার ফর্মুলা হলো থিটা ই টু দি পাওয়ার আয়োটা থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা থিটা বাই টু আয়োটা। ঠিক আছে। এবার যদি cos থিটা যদি এটা হয় তো cos 2x এর ভ্যালু কত হইব? ই টু দি পাওয়ার আয়োটা 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা 2x বাই কত? 2। কারণ দেখো না cos এই ইনপুট থিটা যদি দাও তখন ই টু দি পাওয়ার আয়োটা থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা থিটা বাই নিচে 2টা 2ই থাকে। তুমি থিটা না দিয়ে আসলে তুমি যদি এখানে x দিতা তো ই টু দি পাওয়ার আয়োটা x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা x বাই 2 থাকলো। এবার আমি থিটার জায়গায় x ও দিলাম না
আমি 2x দিয়ে দিলাম, তখন কি বই টু দি পাওয়ার আয়োটা 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা 2x বাই 2। এর মানে এটা কিটা ই টু দি পাওয়ার 2 আয়োটা x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2 আয়োটা x বাই 2। আর এই ভ্যালুটা এখানে আছে, এখানে আমি ডাইরেক্টলি এটা কি লিখতে পারি ইকুয়ালস টু মাইনাস 1/4 cos 2x log mod into sec 2x plus tan 2x। এটা কার ভ্যালু আইলো, এটা আইলো পি আই এর ভ্যালু। তো therefore solution is general solution is বা general solution তুমি লিখতে পারো general solution is y equals to cf টা কি আসলো c1 cos 2x plus c2 sin 2x plus pi তো minus 1/4 cos 2x log mod sec 2x plus tan 2x। এটা হলো আমার solution। দেখো কারো কোনো ধরনের ডাউট যদি থাকে, অস্মিতা বোঝা গেল না এবার? ও স্যার। তোমার কোন জায়গাটা ভুল ছিল তুমি খুঁজে পাইছো ভুলটা? হ্যাঁ। ওকে, এনি ডাউট এনিবডি? আই থিংক নাই নাকি? স্যার আগের পেজটা একবার। আচ্ছা সিএফপিআই এর আমি আরেকটা অঙ্ক করাইতেছি, হ্যাঁ আরেকটা অঙ্ক একটু অন্য ধরনের টাইপের আর কি। এটা এই অঙ্কটাও করান লাগে, একটা অঙ্ক করাইতেছি, একটা তোমরা হোমওয়ার্ক দিয়েতেছি। এবার যদি ধরো এমন ধরনের অঙ্ক আইলো, মানে এমন ধরনের কোয়েশ্চেন তোমার সলভ করতে হইলো যেটা এই মেথডগুলোর মধ্যে পড়তাছে না, তখন ওই মেথড আমরা স্যার হয়েছে। ওই কোয়েশ্চেনটির সাথে আমরা কিভাবে ডিল করব এটাও পেয়ে দিই। নেক্সট এটা গেল, কোয়েশ্চেনটা হইলো গিয়া এইভাবে লেখো d square plus 1 y equals to x square sin 2x। এই কোশ্চেনটির সাথে আমরা কিভাবে ডিল করব? d square plus 1 equals to x square sin 2x। আচ্ছা এখানে যদি x square sin 2x না দেয়া, সেটা শুধু যদি x sin 2x থাকতো তো এটা আমরা ডিরেক্টলি করতে পারলাম মিলে ফর্মুলা x into v দিয়া। সেটা তুমি x square sin 2x যা আছে এটারও তুমি করতে পারো x into x sin 2x, মানে x into v দিয়ে সেটা তুমি এটাও করতে পারো, অসুবিধা নেই। x into আর এই পুরাটারে তুমি v দিয়ে দিলা, কিন্তু ঝামেলা হবে কি এটা অনেক লেংথি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো এই ধরনের কোয়েশ্চেনটিরে আমরা অন্যভাবেও ডিল করতে পারি, ওই জিনিসটাও তোমার শিক্ষা রাখো, যেটা তোমার কাজে লাগবে আর কি। হ্যাঁ, তো চলো আমরা স্টার্ট করতেছি এই কোয়েশ্চেন সলভিং। আচ্ছা এবার সিএফপিআই তো একদম ইজিলি তোমরা ডিরেক্টলি বাই করতে পারো, সরি সিএফটা ইজিলি বাই করতে পারবা। সিএফ এর লিগে আমি আর করতেছি না, এখানে সলিউশনের মধ্যে আমি এখানে সিএফ এটা তোমরা বাইর করবা কি আইবো, আমি শুধু পিআইটা করতেছি। পিআই পিআইটা কিটা, পিআইটা হলো 1/d স্কয়ার প্লাস 1 আর এখানে x স্কয়ার sin 2x। হ্যাঁ, এইবার এই জিনিসটা লিখলাম, ঠিক আছে। এবার এখানে গ্রাফের মধ্যে আয়ো কিছু জিনিসপত্র তোমরা একটু জানতে হইব, এই জিনিসপত্র আমি জানাইতেছি, শোনো এবার কথা হইল। আচ্ছা এদিকে দেখো, হ্যাঁ ই টু দি পাওয়ার আয়োটা 2x এর ভ্যালু কত? ই টু দি পাওয়ার আয়োটা 2x এর ভ্যালু হইল গিয়া cos 2x প্লাস আয়োটা sin 2x। ঠিক আছে, কতটুকু বোঝা গেল? আচ্ছা এই cos 2x হলো গিয়ে ই টু দি পাওয়ারের রিয়েল পার্ট। এটা তো জানি আমরা যে কমপ্লেক্স নাম্বার, আমরা যদি x প্লাস আয়োটা y যদি একটা কমপ্লেক্স নাম্বার z ইকুয়াল টু x প্লাস আয়োটা y যদি দেওয়া হয়, তখন x টারে কি কই, x টারে কই আমরা রিয়েল পার্ট অফ z, আর y টারে কি কই, y টা হলো গিয়ে ইমাজিনারি পার্ট অফ z। এটা তো জানি অবভিয়াসলি। তো এখানে যে cos 2x কি হইব, ই টু দি পাওয়ার আয়োটা 2x এর রিয়েল পার্ট, আর sin 2x ই টু দি পাওয়ার আয়োটা 2x এর ইমাজিনারি পার্ট। তো আমি এখানে লিখতে পারিনি sin 2x এটা কিটা, এটা হইল গিয়া ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আয়োটা 2x দেখলাম। আচ্ছা আমি যদি x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, তো x স্কয়ার
সাইন 2x এটা কি বলে, এটা হইব গিয়া ইমাজিনারি পার্ট অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আয়োটা 2x। অবভিয়াসলি তুমি এদিকে সাইডে দেখো, আমি যদি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আয়োটা 2x এর ভ্যালুটা যদি লিখি, এটা কি আইব, কোন এক্স স্কোয়ার আর ব্র্যাকেটের ভিতরে cos 2x প্লাস আয়োটা সাইন 2x আইব না। তো এটা কি হইব, এটা হইব এক্স স্কোয়ার cos 2x প্লাস আয়োটা এক্স স্কোয়ার সাইন 2x। বুঝা গেল? তো এই যে এক্স স্কোয়ার সাইন 2x এটা কি হলো, এটাও তো তোমার, এটা রিয়েল পার্ট আর এটা কিটা, এটা রিয়েল পার্ট, আর এটা কিটা, এটা হলো ইমাজিনারি পার্ট। এবার এই ইমাজিনারি পার্টটা কার ইমাজিনারি পার্ট, এটা হলো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আয়োটা 2x এর ইমাজিনারি পার্ট। তো এই জিনিসটা এইভাবে লিখলাম, মানে বোথ সাইডে আমি এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম, এইভাবে মনে রাখো, ঠিক আছে। 1/d স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার সাইন 2x এটা কি হইব, এটা হইব গিয়া ইমাজিনারি পার্ট অফ 1/d স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আয়োটা 2x। এই জিনিসটা বোঝা গেল কিনা দেখো তো, এই জিনিসটা বোঝা গেল কিনা, যদি না বোঝা যায় আমার প্রিয়া বুঝছো না এই জিনিসটা? এই জায়গাটা ওই গুলো দিছে যে এই জায়গাটা একটু আর আচ্ছা এই জায়গাটা আমি এখানে এখানে রাখছি, আমি যদি তোমারে কই, আমি এখানে লিখতেছি, হ্যাঁ তোমারে কইলাম যে 1/d স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আয়োটা 2x, তুমি এটা এইভাবে লিখতে পারবা নি, 1/d স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার এখানে cos 2x প্লাস আয়োটা সাইন 2x। আচ্ছা এই জিনিসটা এখানে এমনি লিখতে পারবা নি, 1/d স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার cos 2x প্লাস আয়োটা এক্স স্কোয়ার সাইন 2x। এটা এইভাবে লিখতে পারবো নি, 1/d স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার cos 2x প্লাস আয়োটা 1/d স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার সাইন 2x। ঠিক আছে? তো এই যে এটা কি হলো, এটা হলো ইমাজিনারি পার্ট, যে আয়োটার সাথে থাকে এটা ইমাজিনারি পার্ট, আর আয়োটা ছাড়া যেটা থাকে এটা রিয়েল পার্ট। ঠিক আছে? এবার এই যে ইমাজিনারি পার্ট 1/d স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার সাইন 2x এটা কার ইমাজিনারি পার্ট, এটা কিন্তু ইটার ইমাজিনারি পার্ট। ঠিক আছে না, কারণ ইটা ইকুয়ালস টু তো লিখলাম সামথিং প্লাস আয়োটা ইনটু সামথিং। তুমি যদি লেখো যেমন ডি ইকুয়ালস টু, তুমি যদি লেখো এ প্লাস আয়োটা বি, তো এই বিটা কার ইমাজিনারি পার্ট, এই বিটা কিন্তু এই ডি এর ইমাজিনারি পার্ট, আর এটা কার রিয়েল পার্ট, এটা কিন্তু তোমার এই ডি এর রিয়েল পার্ট। ঠিক আছে নি? তো এখানে যে আমি 1/d স্কোয়ার এক্স স্কোয়ার সাইন 2x লিখলাম, এটা আসলে কার ইমাজিনারি পার্ট, এটা আসলে 1/d স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আয়োটা 2x এর ইমাজিনারি পার্ট, এটাই লিখলাম এখানে। দেখো বুঝা গেল? তো তোমরা এত কিছু লেখার দরকার নেই, তোমরা ডাইরেক্টলি এইভাবে মানে লিখবা। তো এখান থেকে দেখো এই রাফটি লেখা রাখো, সাইডে দিয়ে লেখা রাখো, আমি কিন্তু এত কিছু লিখতাম না এখন, এই রাফটি সাইডে দিয়ে লেখা রাখো। লেখা হইছে? একটু লিখতে না স্যার একটু। হ্যাঁ এই অরেঞ্জ কালার দিয়ে লিখতেছি, এটা কিন্তু রাফ, এটা তুমি পরীক্ষা শো করার দরকার নেই, এটা সাইডে সাইডে লিখবা। তুমি লজিকটা বুঝছো না এটা কো বিশ্ব বুঝছি। বিশ্বজিৎ আসনি রে, ও স্যার, বুঝা গেল নি? ও স্যার বুঝছি স্যার। অস্মিতা বুঝছো? অস্মিতা নাই না, নাই সুরজিৎ আইছে না আজকে। আচ্ছা প্রীতি বুঝা গেল? স্যার লেফট সাইড ইসে লিখছি, এটা আরেকবার বুঝাও না। কোনটা রে? ওই 1/d স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ এটাই। আচ্ছা তুমি শুনো, দেবাঞ্জলি, আচ্ছা
1 বাই ডি স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার টু দি পাওয়ার আইটা এক্স এ তুমি এই যে এটা লিখতে পারবে না কত? আমি যে টার্ম ওইটা ফর্মুলাতে পড়ে। তাহলে লিখতে, কারণ ই টু দি পাওয়ার আইটা 2x আমি এটা লিখতে পারি, অসুবিধা নাই তো? না না ই টু দি পাওয়ার আইটা 2x তো আমি এটা লিখতে পারি না, cos 2x প্লাস আইটা sin 2x, বুঝতে পারো? আমি এখানে লিখলাম ওটা ই টু দি হ্যাঁ পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, এবার এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে আমি এই জিনিসটা লিখতে পারি। হ্যাঁ তারপরে এবার আমরা জানি যে যদি 1 বাই এফ অফ ডি সাম ফাংশন প্লাস আনাদার ফাংশন যদি থাকে তখন এটা আলাদা আলাদা করে লেখন যায়। আমরা লিখছি তো, এমন কতবার লিখছি, আগের অঙ্কটিতেও তো লিখছি। এই দেখো, ওই দেখো না, এই যে 1 বাই, না এটা লিখছো না, এর আগে মনে লিখছিলাম, এই যে এটা ওই দেখো না, 1 বাই এফ অফ ডি সাম ফাংশন মাইনাস আনাদার ফাংশন আসলো না, এটা এই যে এটা একটা ফাংশন মাইনাস এটা আরেকটা ফাংশন, তখন কি করছি 1 বাই এফ অফ ডি এটা মাইনাস 1 বাই এফ অফ ডি এটা করছিলাম না? এই দেখো তো পরের পেজে দেখো, 1 বাই এফ অফ ডি এটা মাইনাস 1 বাই এফ অফ ডি এটা। তো এইভাবে একইভাবে আমরা এখানেও কি করছি, এটা আলাদা করে দিয়েছি 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার কস 2x প্লাস আয়োটা, আয়োটা তো কনস্ট্যান্ট বাইর করলাম, 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার সাইন 2x। বুঝা গেল? তো এবার তুমি দেখো না, এখানে একটা পার্ট আছে তোমার কাছে, হ্যাঁ? এখানে একটা এটার একটা ভ্যালু আইবো, এটা কি ভ্যালু আইবো আমি জানি না, এটার একটা ভ্যালু আইবো, হ্যাঁ? আর এখানে আরেকটা এটারও একটা ভ্যালু আইবো। এবার আলটিমেটলি দেখো হইতাছে কিটা, যে সাম মানে একটা ভ্যালু প্লাস আয়োটা ইনটু আনাদার ভ্যালু। তো আয়োটার সাথে যা থাকে এটা সবসময় কি হয়, এটা সবসময় ইমাজিনারি পার্ট হয়, আর আয়োটা ছাড়া যেটা থাকে এটা সবসময় রিয়েল পার্ট হয়। তুমি এই যে এই ভ্যালুটা যদি তুমি বাইর করো, এটা সবসময় একটা রিয়েল ভ্যালু বাইরিব, এই ভ্যালুটা বাইর করো, এটা সবসময় একটা রিয়েল ভ্যালু বাইরিব, কিন্তু এটারে আমরা কি কই, আমরা রিয়েল ইমাজিনারি পার্ট কই, এটা কি কই আমরা রিয়েল পার্ট কই। যেমন তোমার যদি দিই আমি 2 প্লাস 3 আয়োটা, এটা ধরো জেড এর ভ্যালু, তো এখানে এই 2টা কি থাকবো, তো 2টা হইলো কি রিয়েল পার্ট অফ জেড, আর 3টা কি থাকবে, 3টা হইলো ইমাজিনারি পার্ট অফ জেড, ঠিক আছে না? বা তোমারে ধরো দিলাম, তোমার নাম যেমন দেবাঞ্জলি, দেবাঞ্জলি স্পেলিংটা কেমন করে, DABANJLI, আচ্ছা দেবাঞ্জলি ইকুয়ালস টু স্টার প্লাস আয়োটা হ্যাশট্যাগ, তো তখন এই স্টার রে কি করবে, স্টার হইলো রিয়েল পার্ট অফ দেবাঞ্জলি, আর হ্যাশট্যাগ হইব কি তোমার ইমাজিনারি পার্ট অফ দেবাঞ্জলি, ঠিক আছে না? তো আয়োটার সাথে যেটা থাকে এটা সবসময় ইমাজিনারি পার্ট। এটা কার ইমাজিনারি পার্ট, যেটারে তুমি এক্সপ্রেস করতে পারছো সামথিং প্লাস আয়োটা ইনটু সামথিং ফরম্যাটে। আমি এই 1 বাই ডি স্কোয়ার ইনটু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আয়োটা 2x রে আমি এক্সপ্রেস করতে পারছি সামথিং প্লাস আয়োটা ইনটু সামথিং ফরম্যাটে। তো এই সামথিংটা হইলো গিয়ে আমার রিয়েল পার্ট, আর এটা হইলো গিয়ে আমার ইমাজিনারি পার্ট। কোনো সমস্যা আছে না বলতে হইবা? না স্যার বুঝি। আচ্ছা, তো এবার বোঝা গেল। এবার নেক্সট আমি আইতাছি, লেখা হইলো তো সবার? যে মুচ্ছা দেই, তৈরি আমি মুচ্ছাইতাছি, হ্যাঁ? আচ্ছা, তো এবার জাস্ট আমি এই জিনিসটা এখানে কাজে লাগাবো, এই যে সব মুছা দিলাম, আমি সব মুছে দিলাম এখানে। এর পরের লাইনে আমি ডাইরেক্টলি এই জিনিসটা লিখুম, আর যদি ডাইরেক্টলি লিখতাম তখন তোমরা ঘাবড়ায় গেলে। এর পরের লাইনে আমি এখানে লিখুম দিস ইজ ইকুয়ালস টু ইমাজিনারি পার্ট অফ কার 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আয়োটা 2x। এই দেখো গুল্লাটার লেখাটা আমি এখানে লিখলাম যে 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আয়োটা 2x, এটার কিছু একটা ভ্যালু আইব, এই ভ্যালুটার ইমাজিনারি পার্টটা হইলো এইটা, হ্যাঁ? এই যে ভ্যালুটা 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার আয়োটা 2x, এই যে ভ্যালুটা, এটা যা ভ্যালু আইব তার ইমাজিনারি পার্টটা আমার লইতে হইব, আর এটাই নাকি 1 বাই ডি স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার সাইন 2x। ঠিক আছে? এবার আমরা জাস্ট কাজ হইলো এটা বাইর করা, এই যে এটা বাইর করা, বাইর করে সেটা এটার ইমাজিনারি পার্টটা বাইর করো, শেষ। এটাই তোমার কি আই বলবো, পি আই বলবো। এবার এটা আমি বাইর করতে যাচ্ছি, হ্যাঁ? তো এবার এটা কি ফরম্যাটে আছে, এটা ফরম্যাটে আছে ই টু দি পাওয়ার আয়োটা এক্স, মানে সরি ই টু দি পাওয়ার এক্স ইনটু ভি ফরম্যাটে আছে নাকি? তো ই টু দি পাওয়ার এক্স ইনটু ভি ফরম্যাটে যদি থাকে তখন এটার ভ্যালুটা কি আসলো, ইকুয়ালস টু
ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ভি ফরম্যাটে যদি থাকে 1/f(d), তো তখন এটা ফর্মুলা কি আসলো, ই টু দি পাওয়ার এ এক্সটা দেবো বাদিকে গিয়ে সেটা 1/f(d প্লাস এ সাথে ভি, এখানে কি আইব ইমাজিনারি পার্ট অফ আইপি অফ ইমাজিনারি পার্ট অফ, জাস্ট ইটারে করো, ইটারে তুমি আইপি অফ লেখা লেখা যাইবা, তোমার ফোকাসটা এদিকে থাকবে, জাস্ট ইটার ভ্যালু বাই করো। ই টু দি পাওয়ার আয়োটা 2x লিখলাম, ঠিক আছে, আর 1 বাই এখানে কি করলাম ডি প্লাস 2 আয়োটা তার হোল স্কোয়ার প্লাস 1, আর এখানে এক্স স্কোয়ার। আমি কি করলাম জাস্ট দেখো, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু ভি এটার সাথে কম্পেয়ার করতেছি ই টু দি পাওয়ার আয়োটা 2x ইন্টু এক্স স্কোয়ার। তো আমার এখানে ভিটা কত, ভিটা হইল এক্স স্কোয়ার, আর এটা কত কত, এটা হইল 2 আয়োটা। এই জিনিসটা কিন্তু দেখো, তো এই কারণে আমি ডি প্লাস এ এর জায়গায় ডি প্লাস 2 আয়োটা লিখলাম। নাও দিস ইজ ইকুয়ালস টু ইন ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার 2 আয়োটা এক্স এজ ইট ইজ রইল, আর নিচে কি করলাম এ প্লাস বি হোল করে ফর্মুলা ভাঙলাম, তো এটা কি হইব এ স্কোয়ার প্লাস 2ab মানে 4 আয়োটা ডি প্লাস বি স্কোয়ার মানে 2 আয়োটা স্কোয়ার প্লাস 1, আর এখানে সাথে এক্স স্কোয়ার। ওকে, পরের পেজে আমি আইতেছি। হ্যাঁ স্যার একটু, হ্যাঁ স্যার হয়েছে। নেক্সট পেজে আমি আইতেছি, এটা জাস্ট নিচে এবার ক্যালকুলেশন। তো আইপি অফ দিস ইজ ইকুয়ালস টু ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আয়োটা 2x এজ ইট ইজ রাখলাম, এখানে 1 বাই নিচে যদি ক্যালকুলেট করি আমি কত হইব কত ডি স্কোয়ার প্লাস 4id, এখানে কিন্তু -4 আইব, দেখো 2 আয়োটা হোল স্কোয়ার মানে -4, আর প্লাস 1 মানে -3 আইব, এখানে ডি স্কোয়ার প্লাস 4id -3 আয়া বললো, ঠিক আছে, আর এখানে কত এক্স স্কোয়ার। এবার এটা কি আয়া বললো, এটা ওই এই টাইপের না, কোন টাইপ জানি 1/f(d) ইন্টু সাম পলিনোমিয়াল এক্স স্কোয়ার, এই টাইপের আয়া বললো। তো এই টাইপের আইলে আমরা কি করি, নিচে 1/সাম কনস্ট্যান্ট কে 1 প্লাস অর মাইনাস ফাংশন অফ ডি, পিওরলি ফাংশন অফ ডি তার হোল টু দি পাওয়ার সামথিং আনার চেষ্টা করি। তো এখানে যদি আমি এই জিনিসটা যদি এখানে দেখো তো ইকুয়ালস টু ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার আয়োটা 2x আছে, এবার নিচে আমি কমন নিয়ে নিলাম -3 রে, কমন নিয়ে নিলে কি থাকবে দেখো তো 1 মাইনাস ডি স্কোয়ার প্লাস 4 আয়োটা ডি বাই 3 থাকবো নি, আর এখানে এক্স স্কোয়ার। আমি জাস্ট এই ফরম্যাটে আনার লিখা, সামথিং কমন নিয়ে সেটা 1 প্লাস অর মাইনাস 5d মানে ফাংশন অফ ডি তার হোল টু দি পাওয়ার সামথিং, এই তার হোল টু দি পাওয়ার 1 আছে, এই জিনিসটা আনলাম। দেখো তো কোনো ধরনের ডাউট আছে? Now this is equals to imaginary part of e to the power iota 2x, আর এখানে -1/3, আর এটা উপরে গিয়ে সেটা হইব 1 মাইনাস ডি স্কোয়ার প্লাস 4 আয়োটা ডি বাই 3 হোল টু দি পাওয়ার -1, আর সাথে এক্স স্কোয়ার। ঠিক আছে, জাস্ট আয়োটা একটা জিনিস নতুন আছে, এটা দেখতে ঘাবড়ানে কিছু নাই। তো ইন্টিগ্রেটিং পার্ট অফ এখানে কত দিব মাইনাস ই টু দি পাওয়ার আয়োটা 2x বাই 3 ইমাজিনারি পার্ট অফ এটা, আর এখানে যদি আমি এটার ফর্মুলা ব্রেক করি এটা কত দিব 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1, আমি সাইডে ফর্মুলাটা লিখতেছি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1, ফর্মুলাটা কিটা 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 সো অন আপ টু ইনফিনিটি। এখানে যদি আমি লিখি 1 প্লাস এক্স মানে ডি স্কোয়ার প্লাস 4id বাই 3 প্লাস এক্স স্কোয়ার মানে ডি স্কোয়ার প্লাস 4id বাই 3 তার হোল স্কোয়ার
প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি আর এখানে এক্স স্কোয়ার। ঠিক আছে, নাও দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেটিং পার্ট অফ মাইনাস ই টু দি পাওয়ার আয়োটা 2x বাই 3, আর এটারে আমি একটু সাজায় লিখতেছি, এখানে 1 প্লাস, সাজায় বলতে কি সিম্পলিফাই করতেছি আর কি, এখানে 3 আর এখানে কি আইব ডি স্কোয়ার প্লাস 4ID প্লাস নিচে আইব গিয়ে সেটা 9 আর উপরে ডি টু দি পাওয়ার 4 প্লাস 8 আয়োটা ডি কিউব প্লাস 16 আয়োটা স্কোয়ার ডি স্কোয়ার, দেন এখানে প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি এখানে এক্স স্কোয়ার। পরেরগুলো লেখার দরকার নাই, কারণ এইখানেই দেখো, এরপরে আমি যদি এটা লিখি ইকুয়ালস টু ইমাজিনারি পার্ট অফ মাইনাস ই টু দি পাওয়ার আয়োটা 2x বাই 3 উইদিন ব্র্যাকেট, এবার এই এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আইব এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মানে দুইবার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ করলে 2x আর একবার ডেরিভেটিভ করলে কতই করে শুধু 2, এখানে আইব 2 প্লাস 4 আয়োটা ডি, মানে 4 আয়োটা তো 4 আয়োটা, ডি মানে একবার ডেরিভেটিভ, এখানে আইব 8 আয়োটা প্লাস নিচে 9 ডি টু দি পাওয়ার 4 চারবার ডেরিভেটিভ 0, ডি টু দি পাওয়ার 3 তিনবার ডেরিভেটিভ 0, আর এখানে 16 আয়োটা স্কয়ার মানে মাইনাস 16 আর ডি স্কয়ার মানে দুইবার ডেরিভেটিভ 2, তো মাইনাস 32 আইব, শুধু আয়োটা যাইব কারণ আয়োটা দাদা দেখো কো কো করা। ওই 2 প্লাস 8 আয়োটা দেখো, হ্যাঁ, এটা কেন রাখছি? 2 2 হ্যাঁ এটা তো একবার ডেরিভেটিভ করবে না, এটা হ্যাঁ, তো 2x হইব তো। ও আচ্ছা 2 আয়োটা x হইব না, হুম ঠিক আছে তো এবার করা ঠিক আছে তো না? হ্যাঁ ঠিক আছে ঠিক ঠিক আছে, এটা একটু হ্যাঁ ঠিক আছে। মিস্টেক হয়ে গেছে বা। আচ্ছা চলো এর পরের পেজে আমি আইতাছি। হ্যাঁ, এর পরের লাইন ইকুয়ালস টু ইমাজিনারি পার্ট অফ ই টু দি পাওয়ার 2 আয়োটা x বা আয়োটা 2x রাখি, এতক্ষণ আয়োটা 2x রাখলাম, ই টু দি পাওয়ার আয়োটা 2x বাই 3, সামনে একটা মাইনাস আছে আর এখানে একটু সিম্পলিফাই করলে কত হইব, আচ্ছা এক্স স্কোয়ার তারপরে প্লাস 2 বাই 3 প্লাস আয়োটা ইন্টু 8x বাই 3, 8x বাই 3 minus 32 by 9. This is equals to integrating part imaginary part of minus e to the power minus 2 iota e to the power iota 2x e to the power iota 2x by 3 within bracket। আচ্ছা এখানে আমি এখানে এই জিনিসটা এইভাবে লিখতে পারি, দেখো তো এক্স স্কোয়ার, তারপরে এখানে যদি ক্যালকুলেশন করি 2/3 আর 32/9 কোনটা বড়, 2/3 মাইনাস 32/9, অবভিয়াসলি 32/9 বড়, মানে নেগেটিভ আইব, এখানে আইব 9 আর এটা কতই করে 6 মাইনাস 32, 6 মাইনাস 32 করলে কত 26, তো মাইনাস 26/9, তো এক্স স্কোয়ার মাইনাস 26/9, ক্লিয়ার? আর এখানে থাকলো প্লাস আয়োটা 8x বাই 3। এই জিনিসটা বোঝা গেল না? দেখো তো বোঝা গেল? নাও দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেটিং পার্ট অফ, আচ্ছা 1/3 টা 1/3 রাখলাম, এখানে ই টু দি পাওয়ার আয়োটা 2x, আচ্ছা মাইনাস 1/3, তো ই টু দি পাওয়ার আয়োটা 2x কি লেখা যায় cos 2x প্লাস আয়োটা sin 2x লেখা যায়, ঠিক আছে? আর উইদিন ব্র্যাকেট এটা লিখলাম আমি এক্স স্কোয়ার মাইনাস 26/9 ক্লোজ প্লাস আয়োটা 8x বাই 3, এই পুরোটা আবার একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম। অতটুকু কোনো সমস্যা নেই আশা করি। নাও দিস ইজ ইকুয়ালস টু ইমাজিনারি পার্ট অফ, হ্যাঁ, মাইনাস 1/3
আর এখানে যখন মাল্টিপ্লাই করুম, দেখো তো আমি এইভাবে লিখতে পারিনি, মাল্টিপ্লাই যখন করুম cos 2x এর সাথে আমি লিখলাম x স্কয়ার মাইনাস 26/9, ওকে, দেন মাইনাস 8x/3 sin 2x গেল, এটা পুরোটার একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ওকে, দেন প্লাস আয়োটা, এই দেখো এটার সাথে যখন এখানে এটার সাথে যখন আমি এটারে মাল্টিপ্লাই করুম তখন একটা আয়োটা আইবো, cos 2x এর সাথে যখন 8x/3 রে মাল্টিপ্লাই করুম তখন একটা আয়োটা আইবো, তো আয়োটা কমন নিলে 8x/3 এখানে cos 2x আইবো, দেন প্লাস x স্কয়ার মাইনাস 26/9 ইন্টু sin 2x আইবো। দেখো তো ঠিক আছে না? জাস্ট কি করলাম আমরা এই দুটোরে মাল্টিপ্লাই করলাম, এটার সাথে এটারে আমি মাল্টিপ্লাই করলাম, এটার সাথে এটারে আমি মাল্টিপ্লাই করলাম, কইরা সেটা আয়োটা আয়োটা যেখানে আছে এখানে এটারে সব একসাথে করছি, আয়োটা ছাড়া যেটি আছে এটারে সব একসাথে করছি, কইরা সেটা সাইড করে লিখছি, ঠিক আছে। আর পরের লাইনটা আমি লিখতেছি দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা আর তো লেখার দরকার নাই, সব তো হয়ে গেছে গা। আচ্ছা তাও লিখতেছি আমি ইমাজিনারি পার্ট অফ, এখানে এটা এইভাবে লিখলাম, হ্যাঁ থার্ড ব্র্যাকেটে এই -1/3 টাও ঢুকাই নিলাম আর কি, তো ঢুকাইলে জিনিসটা এইভাবে আইবো না, দেখো তো এখানে -1/3, -1/3 না, এক কাজ করি এটারে 1/3 রে মাল্টিপ্লাই করে দিই, এখানে আমি যদি এটা ঢুকাই এসে মাল্টিপ্লাই করি, এটা কত হইব, এটা কিন্তু মাল্টিপ্লাই, হ্যাঁ এটা কিন্তু ইনটু এটা ঢুকাই যদি মাল্টিপ্লাই করি এখানে আইব 8x/9 sin 2x মাইনাস 1/3 cos 1/3 cos 2x এর পরে লিখতেছি, এখানে x স্কয়ার মাইনাস 26x আগে লিখতেছি, x স্কয়ার মাইনাস 26/9 রে আগে লিখতেছি, এখানে cos 2x লিখলাম, এটা গেল একটা পার্ট। কারণ দেখো না -1/3 তো সবটির সাথে মাল্টিপ্লাই, সব এটার সাথে পুরোটার সাথে মাল্টিপ্লাই কিন্তু, হ্যাঁ এখানে প্লাস আয়োটারে এজ ইট ইজ রাখলাম, আর ভেতরে আমি কি করতেছি এই -1/3 দিয়ে এখানেও মাল্টিপ্লাই করতেছি, তো -8x/9 cos 2x minus 1/3 x square minus 26/9 আর এখানে sin 2x দেখো তো বোঝা গেল না যে sin 2x টা আমি নিচে লিখতে দিই, হ্যাঁ এখানে জিনিসটা মাইনাস দিয়ে নিচে লিখতে দিই, মাইনাস দিয়ে সেটা এখানে লিখতে দিই 1/3 x square minus 26/9 into sin 2x, পুরোটা আবার একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। দেখো এবার কি আইলো, এবার আবার তুমি যদি এটা কম্পেয়ার করো, এই পুরাটা দেখো এখানে কোনো আয়োটা নাই, এটা a প্লাস আয়োটা, এই পুরাটা হইলো গিয়া তোমার b, মানে পুরাটা কি করলাম সামথিং প্লাস আয়োটা ইনটু সামথিং ফরম্যাটে রাখা দিলাম, ঠিক আছে। আর তারা কইছে এই যে তুমি যে এটা লইছো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যাই আছে তার তুমি জাস্ট ইমাজিনারি পার্ট লইবা, ইমাজিনারি পার্ট অফ দিস মানে তো কি তা এই পুরাটা ইমাজিনারি পার্ট, যেমন তোমার যদি কই আমি সে তোমার কাছে আছে ক্যাপিটাল A প্লাস আয়োটা B, আর সামনে লিখা দিলাম ইমাজিনারি পার্ট অফ ক্যাপিটাল A প্লাস আয়োটা B, এর মানে তোমার আনসার শুধু কি দিব, শুধু B হইব না, কারণ ক্যাপিটাল A প্লাস আয়োটা B এর ইমাজিনারি পার্ট শুধু B নেই। তো এই লজিকটা আমরা কাজে লাগাই সেটা এর পরের লাইনে জাস্ট লিখুন দিস ইজ ইকুয়ালস টু, দেখো আমরা কি করলাম এই পুরাটারে লিখলাম সামথিং প্লাস আয়োটা ইনটু সামথিং ফরম্যাটে লিখলাম, লেখার পরে সামনে আবার লেখা আছে ইমাজিনারি পার্ট অফ, ইমাজিনারি পার্ট অফ, এটা কিন্তু বারবার লিখাইতেছি, এটা কেরে লিখাইছি এটার লজিক আমি অলরেডি দিয়ে দিছি তোমারে। তো এখন তোমার কাছে যে ভ্যালুটা আইলো এখানে জাস্ট আমি কি করব আয়োটার সাথে যেটা থাকবে ওইটাই লমু, কারণ ফর এক্সাম্পল আমি এখানে দেখাই দিচ্ছি তোমার যদি কই আমি a প্লাস আয়োটা b, তোমার কাছে একটা নাম্বার আছে আর সামনে লেখা আছে ইমাজিনারি পার্ট অফ a প্লাস আয়োটা b, এর মানে কি তা, এর মানে হইলো গিয়া তোমার a প্লাস আয়োটা b যে আছে এটা তুমি জাস্ট ইমাজিনারি পার্টটা নিবা, মানে কি আইবো শুধু b আইবো। তো এখান থেকে আমরা ইকুয়ালস টু দিয়ে সেটা ডাইরেক্ট লিখুন, কত লিখুন -8x/9 -8x/9 cos 2x minus 1/3 x square minus 26/9 sin 2x।
তো এটাই আইব তোমার কিটা পিআই। So therefore general solution y equals to cf plus, দেখো পুরাটা আবার ভালো করে একবার দেখো, দেখতে সাথে কোনো জায়গায় যদি ডাউট থাকে। ঠিক আছে, এখানে শোনো x স্কয়ার দেয়া দিচ্ছে দেখা তোমার মনে হইতাছে অঙ্কটা অনেক বড়। এবার x স্কয়ার না দেয়া যদি x টু দি পাওয়ার এখানে যদি 5 দেয়া থাকতো, তখন কিন্তু এই প্রসেসটাই তোমার বেস্ট প্রসেস। বুঝলে? তো কোনো জায়গায় কোনো ডাউট থাকলে আমার কো। এইটা 1/d স্কয়ার প্লাস 1 x স্কয়ার sin 2x লিখলাম। এবার 1/d স্কয়ার প্লাস 1 x স্কয়ার sin 2x এ আমি ইমাজিনারি পার্ট অফ 1/d স্কয়ার প্লাস 1 x স্কয়ার e টু দি পাওয়ার iota 2x লিখলাম। এটা কিভাবে লিখলাম অলরেডি লজিক আমি দিয়েছি। এবার এটা লেখার পরে বাকিটা সব আগের মতোই। এই আইপি অফ যে লিখলাম, এটা তুমি যদি ইগনোরও করে দাও আইপি অফ বাকিগুলো কিন্তু সব আগের মতোই সলিউশন। তারপরে কি করলাম, তারপরে তোমার আয়া বললো ই টু দি পাওয়ার ax ইনটু ভি টাইপের, এটা আয়া বললো কারণ x স্কয়ার ই টু দি পাওয়ার iota 2x এটা আমি ই টু দি পাওয়ার ax ইনটু ভি টাইপের সাথে কম্পেয়ার করতে পারি, যেখানে a হইলো গিয়ে 2 iota আর v হইলো গিয়ে তোমার x স্কয়ার। তো ই টু দি পাওয়ার ax ইনটু ভি টাইপের যদি থাকে দেন ই টু দি পাওয়ার ax রে আমরা 1/f(d) এর বা পাশে আইনা সেটা আমরা d এর জায়গায় কি দিয়ে রিপ্লেস করি, d প্লাস a দিয়ে রিপ্লেস করি। তো এখানে সেম জিনিসটাই করলাম, আমরা ই টু দি পাওয়ার iota 2x এর বাঁ দিকে আইনা সেটা d এর জায়গায় যেখানে যেখানে d আছে এখানে কি করলাম, এখানে আমরা d প্লাস 2 iota করে দিলাম। তো d প্লাস 2 iota হোল স্কয়ার প্লাস 1 এখানে x স্কয়ার। ওকে, নাও d প্লাস 2 iota হোল স্কয়ার যখন ফর্মুলা ভাঙলাম, এটা আইলো আমার d স্কয়ার প্লাস 4 iota d মাইনাস 3 এই ফরম্যাটে। আর লগে কি আছে x স্কয়ার, আর x স্কয়ার একটা পলিনোমিয়াল। তো তখন কি করতে দিব, নিচে যে ডিনোমিনেটরে যে এক্সপ্রেশনটা আছে এটারে k ইনটু মানে সামথিং কমন নেওয়ার পরে ঠিক 1 প্লাস অর মাইনাস ফাই অফ d মানে ফাংশন অফ d অনলি এই ফরম্যাটে আনতে হবে। হ্যাঁ, হোল টু দি পাওয়ার যা কিছু তা থাকতে পারে 2 3 4 1। তো এটা এই ফরম্যাটে আনার লেগে মাইনাস 3টা আমি কমন নিলাম। এবার মাইনাস 3টা কমন নেওয়ার পরে আমি দেখতাছি এটা যখন উপরে নেওয়া যায় তখন 1 মাইনাস d স্কয়ার প্লাস 4 iota d হোল টু দি পাওয়ার মাইনাস 1 এই ফরম্যাটের আইতাছে। এবার নেক্সট এর পরে কি করলাম, নেক্সট এটারে সলভ করলাম। কিভাবে সলভ করলাম, ওই 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর প্রথমে তো এক্সপ্রেশনটা ব্রেক করলাম, ব্রেক করার পরে আমি দেখতাছি যে হোল স্কয়ার অফ দি ব্রেক করলে হয়, কারণ পরে তোমার কিউ বাই a করলে x স্কয়ারের ডেরিভেটিভ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো এটা লিখলাম, লেখার পরে তোমার যা এলো এটা একটু সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করার পরে আমার মাথায় কিন্তু এই জিনিসটা আছে যে আমার ইন্টিগ্রেটিং পার্ট অফ সরি ইমাজিনারি পার্ট অফ এই জিনিসটা কিন্তু বারবার বারবার লিখাইতেছি। এর মানে আমার যেই রেজাল্টটা আইবো এটার মধ্যে আমি রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করুম, কইরা সেটা জাস্ট ইমাজিনারি পার্টটা লিখব। তো দ্যাটস ওয়াই কি করলাম, আমরা এখানে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করলাম, কইরা সেটা জাস্ট ইমাজিনারি পার্টটা নিয়ে নিলাম। তো এটাই আমার কি আয়া বললো, এটাই আমার আয়া বললো পিআই। তো বলো কোনো ধরনের ডাউট যদি থাকে। সামনে 1/3 1/3 সব ঠিক আছে না, সব ঠিক আছে। এটা 8x/9 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 হুম, বুঝা গেল নি? কোনো ডাউট আছে নাকি? হ্যালো প্রীতি, প্রিয়া, জয়দীপ, মিস্টার জয়দীপ। বুঝছিস? হ্যাঁ স্যার, কিতা বুঝছো নি রে জয়দীপ? আচ্ছা, আমরা এই সিএফপিআই এর চ্যাপ্টার এখানে ক্লোজ হইলো। এবার নেক্সট একটা নতুন চ্যাপ্টার আমরা টপিক স্টার্ট করুম, এটা হলো হোমোজি। হ্যাঁ কো, হ্যাঁ হ্যাঁ আরেকটা অঙ্ক করাইতে আচ্ছা কো 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 কোনো। আমি আচ্ছা প্রীতি একটা অঙ্ক d2y 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 by dx square হ্যাঁ তারপরে minus 5dy by dx 5dy/dx plus 6y plus 6y equals to x plus e to the power x. x ব্র্যাকেট দিয়ে কি হ্যাঁ x plus e to the power x x plus e to the power x এটা পি আইডিয়া করলে হবে। হ্যাঁ পিআইটা আমি সলিউশনটা স্টার্ট করছি, পিআইটা
তো পিআইটা কি হইব, পিআইটা হইব গিয়া তোমার 1 বাই ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6, আর এখানে x ইন্টু x প্লাস ই টু দি পাওয়ার x। তো দিস ইজ ইকুয়ালস টু 1 বাই ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6, আর এখানে x স্কোয়ার প্লাস x ইন্টু ই টু দি পাওয়ার x। এতটুকু ঠিক আছে? নাও এবার আলাদা আলাদা কইরা দিই। 1 বাই ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 x স্কোয়ার প্লাস 1 বাই ডি স্কোয়ার প্লাস মাইনাস 5d প্লাস 6 x ইন্টু ই টু দি পাওয়ার x। ঠিক আছে? এই লাইনটা আমি আবার এখানে লিখতেছি পরের পেজে। 1 বাই ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 x স্কোয়ার প্লাস 1 বাই ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 x ইন্টু ই টু দি পাওয়ার x। ঠিক আছে? তো এটা নাম্বার দিয়ে দিই। চলো 1 নাম্বার দিয়ে আসলে মানে দুটোটা আলাদা আলাদা করি আর কি। হ্যাঁ, তো নাও তুমি একসাথেই করতে পারো, আলাদা আলাদা করতেছি আমি। 1 বাই ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 ইন্টু এক্স স্কোয়ার, এটারে আলাদা করুম আর এটারে আলাদা সলভ করুম, দুটোটা যোগ করে সেটা নিয়ে আসা এখানে বসাই দিই। আচ্ছা, এটা কি আইলো? এটা হইলো 1 বাই এফ অফ ডি ইন্টু পলিনোমিয়াল টাইপ। তো 1 বাই এফ অফ ডি ইন্টু পলিনোমিয়াল টাইপ হইলেই তুমি কি করবা, তুমি সবসময় নিচে কিছু একটা কমন নিয়ে সেটা 1 প্লাস বা মাইনাস 5 অফ ডি ফরম্যাটে সাজাইবা। তো আমি নিচে দেখতাছি, আমি যদি 6টা কমন নিয়ে নেই, আমার কি আইব? 6টা আমি কমন নিয়ে নিলাম। 1 প্লাস এটা আই বলবো ডি স্কোয়ার মাইনাস 5d বাই 6 এটা। হ্যাঁ, তো 6 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো তো আবার আগের জায়গায় যায়নি। 6 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 6 প্লাস ডি স্কোয়ার মাইনাস 5d, হ্যাঁ আগের জায়গায় জায়গা। তো ঠিক আছে, আমি এক্স স্কোয়ার লিখলাম। দিস ইজ ইকুয়ালস টু 1 বাই 6, এটা লিখতে পারি, কি লিখতে পারি? 1 প্লাস ডি স্কোয়ার মাইনাস 5d বাই 6 হোল টু দি পাওয়ার মাইনাস 1, আর সাথে এখানে একটা এক্স স্কোয়ার। ঠিক আছে? নাও দিস ইজ ইকুয়ালস টু 1 বাই 6, এবার এটা কি আইলো? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর ফর্মুলা। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 এর ফর্মুলা জানে কি আছে? 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস ডট ডট ডট, এইভাবে চলবো। ঠিক আছে? অল্টারনেটিভ ভাবে। তো এখানে যদি আমি ফর্মুলাটা ব্রেক করি, তো 1 মাইনাস আইব ডি স্কোয়ার মাইনাস 5d বাই 6, তারপরে আইব প্লাস ডি স্কোয়ার মাইনাস 5d বাই 6 তার হোল স্কোয়ার, কারণ 1 প্লাস এই পুরোটা তো এক্স, মাইনাস ডট 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 লেখার দরকার নাই এখানে, আর এখানে লিখলাম আমি এক্স স্কোয়ার। ওকে, নাও দিস ইজ ইকুয়ালস টু 1 বাই 6 উইদিন ব্র্যাকেট 1 মাইনাস এখানে 6, আর এটা কত হইলো? ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস এখানে 6 এর স্কোয়ার মানে 36, আর এখানে কি আইব? ফর্মুলাটা ভাঙলে ডি টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে 10 10 ডি টু দি পাওয়ার 3 প্লাস 25 ডি স্কোয়ার, উপরে জাস্ট এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙলাম, মাইনাস ডট ডট ডট, তারপরে এখানে এক্স স্কোয়ার। ওকে, নাও এর পরের লাইনে পরের পেজে আমি আইতেছি। হ্যাঁ, তোমরা পর লিখো। নাও দিস ইজ ইকুয়ালস টু 1 বাই 6 উইদিন থার্ড ব্র্যাকেট। এবার তুমি যদি দেখো এক্স স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করো, তো এখানে প্রথমে আইব এক্স স্কোয়ার মাইনাস, তো এখানে আইলো প্রথমে এক্স স্কোয়ার মাইনাস নিচে 6টা লিখলাম, আর উপরে কি থাকলো দেখো? ডি স্কোয়ার মাইনাস 5d অফ এক্স স্কোয়ার। ডি স্কোয়ার মানে দুইবার ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার, কত হইলো? 2, দুইবার ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার মানে 2 মাইনাস 5d, 5 ইন্টু একবার ডেরিভেটিভ মানে 2x আইব, একবার ডেরিভেটিভ করলে আর লগে 5 দিয়ে মাল্টিপ্লাই হইতাছে, তো এটা আইব 10x। ঠিক আছে না? প্লাস নিচে হইল 36, 36 লিখতে আসে ডি টু দি পাওয়ার 4 মানে 4 বার ডেরিভেটিভ নাই 0, প্লাস 10 ডি টু দি পাওয়ার 3 3 বার ডেরিভেটিভ নাই 0, কারণ দুইবার ডেরিভেটিভ করলে তো 2 আইয়া পড়ে, তো 3 বার 4 বার ডেরিভেটিভ করলে তো 0 হইব। আর ডি স্কয়ার মানে দুইবার ডেরিভেটিভ মানে 2 আইব, এই 25 ইনটু ডি স্কয়ার মানে 25 ইনটু 2, এখানে আইয়া যাবে 50, এটা 50 বাই 36। এতটুকু বুঝা গেল? আর পরেরটা আর লেখার দরকার নাই, কারণ পরে তুমি যদি এটা ব্রেক করতে থাকো, এখানে পাওয়ার 4 5 6 7 আর 2 আর কোনোদিনও পাইতে না তুমি, 2 আর 1 পাওয়ার কোনোদিনও পাইতে না। তো এই লগে অতটুকু প্রুফ, and this is equals to 1 by 6। তো এখানে ইয়ে করো, তুমি এলসিএম নিলে নিতে পারো বা ডিরেক্টলি ব্রেকও করতে পারো। এখানে এক্স স্কোয়ার, তারপরে মাইনাস 2 বাই 6 মাইনাস মাইনাস প্লাস 10x বাই 6, এখানে প্লাস কত হইব? 50 বাই 36। ওকে, নাও দিস ইজ ইকুয়ালস টু 1 বাই 6
উইদিন ব্র্যাকেট এক্স স্কোয়ার তারপরে প্লাস 10x/6 কাটাকাটি যাইব, 2 দিয়ে কাটতে পারি না, তো 5x কত থাকবো, 3 থাকবো। ওকে, নাও 50/36 আর 2/6, 50/36 মাইনাস 2/6, অবভিয়াসলি 50/36টা বড় হইব, এখানে 36 এইটা কমন নিলে কত, 50 মাইনাস 6 দুগুণে 12, আর 6 দুগুণে 12, 50 মাইনাস 12 করলে কত রে, 38, আর এখানে 36, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হইব, 18 দুগুণে 36 আর 19 দুগুণে 38 নাকি, হ্যাঁ তো এটা আইব প্লাস 19/18। তো এটা হলো এই পার্টটা। কতটুকু আশা করি কারো কোনো ধরনের ডাউট নাই। আর আমার ক্যালকুলেশন মিস্টেকগুলো আমার পুরো লজিকে কোনো সমস্যা হইলে বা ক্যালকুলেশন মিস্টেকগুলো একটু কনসিডার করে দেবো। এরপরেরটা কি করব, এগেইন পরের পার্টটা তো রয়েছে 1/d² মাইনাস 5d প্লাস 6 x ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এইবার এটা কার মতো হইব, এটা আমি কম্পেয়ার করতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি এর সাথে। এটা হইল কি আসলে 1/f(d) ই টু দি পাওয়ার এক্স ইন্টু ভি, এই টাইপের। তো এখানে তোমার কাছে আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স, এটা নাকি মানে এ ইকুয়ালস টু তোমার কাছে আছে 1 আর ভি এর জায়গায় কি আছে, তোমার কাছে আছে এক্স। তো এই ধরনের যদি থাকে দেন আমরা কি করি, ই টু দি পাওয়ার এক্স এর জাস্ট 1/f(d) এর বা পাশে আনি, আইনা সেটা নিচে কি করি 1/d এর জায়গায় d প্লাস a করে দিই, আর ভিটারে ভি রাখি। তো এই সেম লজিকটা আমি যদি এখানে কাজে লাগাই, আমার ই টু দি পাওয়ার এক্স রে আমি 1/f(d) এর বাদিকে আনলাম, আইনা সেটা d এর জায়গায় কি দিয়ে রিপ্লেস করুম, d প্লাস a, আর এখানে a মানে কত 1, তো এখানে করুম আমরা d প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু d প্লাস 1, আর এখানে কত প্লাস 6, আর এখানে x শুধু। now this is equals to e to the power x 1/d plus 1 তার হোল স্কোয়ার মানে d স্কোয়ার প্লাস 2d প্লাস 1 মাইনাস 5d মাইনাস 5 প্লাস 6 আইব, আর এখানে x। এর পরের লাইনটা আমি এখানে লিখতেছি, তোমরা নিচে লিখো e to the power x 1 বাই, এখানে যদি আমি এ করি এখানে d স্কোয়ার আইব, তারপরে মাইনাস কত করে 3d আইব, আর প্লাস 6 আর 1 7, এখানে আইব 2 x অনলি। অতটুকু দেখো তো কারো কোনো ধরনের ডাউট আছে না? প্রিয়া বোঝা গেল অতটুকু? হ্যাঁ স্যার। নেক্সট পেজ আইতেছে, দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার x। আচ্ছা আচ্ছা দেখছো না দাও, দেখলে লেখা সারলে কই হয়েছে স্যার। আচ্ছা দাও। now this is equals to পরের লাইনে আচ্ছা সেম লাইনটা আবার লিখি ই টু দি পাওয়ার x ইনটু 1/d স্কয়ার মাইনাস 3d প্লাস 2, আর এখানে x আইব d স্কয়ার মাইনাস 3d প্লাস 2 আর সাথে x। now this is equals to সেম এখানে কি আছে পলিনোমিয়াল, তো পলিনোমিয়াল থাকার সাথে সাথে নিচে কি কি করতে হবে 1 প্লাস অর মাইনাস 5 d ফরম্যাটে সাজাতে দিব। তো ই টু দি পাওয়ার x আর 1 বাই আমি 2 টারে কমন যদি নিয়ে আনি, এখানে কি হইব 1 প্লাস d স্কয়ার মাইনাস 3d বাই 2, এটা আইতেছে না, আর এখানে কি থাকবো x। তো দেখি তো মাল্টিপ্লাই করে আবার আগের জায়গাতে আইতেছে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 প্লাস d স্কয়ার মাইনাস 3d, হ্যাঁ আগের জায়গাতে। নাও দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার x বাই 2, আর এখানে কি লিখতে পারি 1 প্লাস d স্কয়ার মাইনাস 3d বাই 2 হোল টু দি পাওয়ার মাইনাস 1, আর সাথে একটা x। নাও দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার x বাই 2, এখানে ফর্মুলা ভেঙে দেই 1 মাইনাস d স্কয়ার মাইনাস 3d বাই 3d বাই 2 প্লাস ডট ডট ডট, আর লেখার দরকার নাই, কেন লেখার দরকার নাই, কারণ এখানে দেখবা x তো শুধু একবার ডেরিভেটিভ করলে তো 1 আয়া পড়বো, তো এর পরেরটা তো হোল স্কয়ার মানে সব দিক পাওয়ার কত থাকবো, d এর পাওয়ার 2 বা 3 থাকবো না, বা 4 এমন হইব, মানে 2 বা 2 এর থেকে বেশি, তো তখন তো ডেরিভেটিভ 0 হয়ে যাবো গা। এখানে আর কিছু লেখার দরকার নাই, তুমি ওই আগেরটার সাথে কম্পেয়ার করতে পারো। দেখো না আমরা যে এটাতে ফর্মুলাটা যখন ভাঙছিলাম তখন 1 মাইনাস এরপর এটা লিখলাম প্লাস করে সেটা এটা হোল টু দি পাওয়ার 2 লিখলাম নেই, আর তার যখন ফর্মুলাটা ব্রেক করছিলাম দেখো d টু দি পাওয়ার 4, তারপরে d এর পাওয়ার 3, তারপরে d এর পাওয়ার 2 আসলো। এটা ফর্ম এইটা এই
টার্মটা লেখার পিছনে লজিক হলো কি এখানে এক্স স্কয়ার আসলে লিখে আমি এই জিনিসটা লিখছি, কারণ এই দুইবার ডেরিভেটিভে এটা কনস্ট্যান্ট আইব। আর এখানে যেহেতু এক্সই আছে, তো অবভিয়াসলি আমার দুইবার লেখা আরেকটা টার্ম লেখার দরকার নাই। নাও দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স আপন 2। আর যদি এখানে মাল্টিপ্লাই করি এক্স মাইনাস এখানে কি করে ডি স্কোয়ার অফ এক্স মানে 0 মাইনাস 3 ডি অফ এক্স মানে একবার ডেরিভেটিভ 1 আর নিচে হবে 2। এখানে কত দিব? দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স বাই 2 উইদিন ব্র্যাকেট এক্স প্লাস 3/2। এটা এলো পরেরটার ভ্যালু, তাই তো? তো প্রথমটার ভ্যালু আমার কাছে আছে, পরেরটার ভ্যালু আমার কাছে আছে, তো দেয়ারফর পিআই ইকুয়ালস টু, এখানে লিখতেছি, সাইডে লিখতেছি, তোমরা নিচে লিখো, দেয়ারফর পিআই ইকুয়ালস টু ফার্স্ট ভ্যালুটা কত 1/6 1/6 উইদিন ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস 5x/3 প্লাস 5x/3 প্লাস 19/18 প্লাস এই ভ্যালুটা কত e টু দি পাওয়ার x বাই 2 উইদিন ব্র্যাকেট x প্লাস 3/2। শেষ, এটাই পিআই, আর কিছু করার নাই। তোমরা ওই মাল্টিপ্লাই টাল্টিপ্লাই করলে করতে পারো, আপনি এলসিএম টেলসিএম নিলে যদি নিতে পারো, এটা নিয়ে সমস্যা নেই। ধরো না ওই যদি এলসিএমটা নিলা, এখানে 1/6 আইলো, এখানে কত হবে এলসিএম 18, এখানে 18 এক্স স্কয়ার হইব না, প্লাস কত করে 6 আইব 30 এক্স প্লাস 19, আর এখানে প্লাস, এখানে যদি তুমি এলসিএমটা নো ই টু দি পাওয়ার এক্স বাই 2, আর এখানে হইব 2 এলসিএম 2x প্লাস 3। নাও দিস ইজ ইকুয়ালস টু 18 ইন্টু 6 করলে কত রে 6 48 এর 8, 6 একে 6 7 8 9 10 108, 18 এক্স স্কোয়ার প্লাস 30x যদি তোমরা করতে চাও আর কি, না করলে কোনো সমস্যা নাই, ওই প্রথম লাইনটা যেটা লিখছি অতটুকু আনসার দিয়ে দিবে। এ প্রিয়া, হ্যাঁ স্যার, সলিউশন এটা আনসারটা আসলো না, আনসার আনসার আছে তো। এটা দেখো তো, এটা নেই পিআই এর পিআইটা লাস্টেরটা তারা পুরো ভাঙ্গা দিছে আর কি। পিআই এটা না, আমি যেটা করছি এটাই তো পিআই, হুম, পুরো মিলছে না তার সাথে? পুরা মিলছে। বাস ঠিক আছে, তো এইভাবে করবা। তো আচ্ছা শোনো, আজকে তো আমার একটু কাজ আছে, হ্যাঁ, তো তোমরা একটু হিন্ট দিয়া দেগা, নেক্সট কিটা করাম ওইটা একটু হিন্ট দিয়া দেগা। আচ্ছা, আর যদি অন্য কেউ যদি কোনো ডাউট থাকে তোমরা নেক্সট ডেটে আমার কইও, আর ক্লাসেই কইও ডাউটগুলো, হ্যাঁ, ক্লাসে কইলে ডাউটগুলো কি হয় সাথে সাথে সলভ হয়ে থাকা আর কি। আর যদি আমার এমনি কইয়া রেখা দোতে, অনেকে অনেক কোয়েশ্চেন কইয়া রেখা দেয়, আমি সময়ও পাই না, বুঝছো না? তো নেক্সট আমরা যে চ্যাপ্টারটা করুম, এই চ্যাপ্টারটা হলো গিয়া হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই চ্যাপ্টারটাও মানে ইম্পর্টেন্ট আছে, আর এক্সামে অনেক কোয়েশ্চেন জিজ্ঞাসা করে এটা এখান থেকে। তো সিএফপিআই ডাইরেক্ট কোনো প্রশ্ন আইব কিনা না এটার খুবই গ্যারান্টি কম। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। হোমোজিনিয়াস হোমোজিনিয়াস আমি জাস্ট আজকে একটু টাচ দিয়ে দিতেছি, হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন। নেক্সট ডেটে এটা সলিউশন করাই দেবো না, কিভাবে সলিউশন করতে। সিএফপিআই পুরো সিএফপিআই জাস্ট একটা ট্রান্সফরমেশন নিমো সামনে, নিয়ে আসে এটা সিএফপিআই এ কনভার্ট করুন, তারপর সিএফপিআই লাগাই দেবো। তো এই কারণে সিএফপিআই কিন্তু একদম স্ট্রং, এই বেসটা কিন্তু একদম স্ট্রং হইতে হবে তোমার, ঠিক আছে? হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন। এবার হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন কোন ইকুয়েশনগুলোরে কই আমরা হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন? ডেফিনেশন, হ্যাঁ ডেফিনেশনই লিখতে পারো। an equation of the form an equation of the form কি ফর্মে থাকবো এই ধরনের a n x to the power n
আচ্ছা এটা নিচে লিখতে আছে, তোমরা লেখো, এখানে লেখলে লেখো, আমার এখানে জায়গা হইতো না, দীক্ষা নিচে লিখতে আছে আর কি। হ্যাঁ, an equation of the form a n x to the power n d n y by dxn plus a n minus 1 x to the power n minus 1 d n minus 1 y by dxn minus 1 plus dot 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 plus a2 x to the power 2 d2y by dx2 plus a1 x dy dx plus a0 y equals to something qx, where a0 a1 dot 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 an are constant, এগুলো হলো constants, ঠিক আছে, a0 a1 and so on up to an are constants, হ্যাঁ, আর n belongs to natural number, n belongs to natural number. An equation of the form this is called homogeneous linear equation. হ্যাঁ, দেখো একটা জিনিস ভালো করে লক্ষ্য করতেছো কিনা না, আগের অঙ্কগুলোতে আমরা যা করতাম সব কিন্তু কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, মানে ডেরিভেটিভের কোফিশিয়েন্ট গুলো সব কনস্ট্যান্ট আসলো, y এর কোফিশিয়েন্ট গুলো কনস্ট্যান্ট, কিন্তু এই ক্ষেত্রে কি হইতেছে, তখন ডেরিভেটিভের কোফিশিয়েন্ট গুলা কনস্ট্যান্টের লগে আবার x টু দি পাওয়ার আইতাছে। আর আরেকটা কি সুন্দর জিনিস দেখো, দুইবার ডেরিভেটিভ হইলে পাওয়ারে x স্কয়ার আইতাছে, একবার ডেরিভেটিভ হইলে পাওয়ারে x আইতাছে। দেখো এখানে দেখো, এই দেখো দুইবার ডেরিভেটিভ পাওয়ারে x স্কয়ার আইতাছে, একবার ডেরিভেটিভ পাওয়ারে x আইতাছে। এখানে দেখো n-1 বাই ডেরিভেটিভ হইতাছে পাওয়ারে x টু দি পাওয়ার n-1 আইতাছে। এখানে dny বাই dxn হইতাছে, মানে x এর পাওয়ারে কি আইতেইব, n আইতেইব। এই ধরনের ইকুয়েশনটারে কম আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন, ঠিক আছে। একটা एग्जांपल দিয়া দেই। ফর एग्जांपल ধরো তোমার এইভাবে দিলাম আমি 3x স্কয়ার d2y বাই dx2, তারপরে ধরো মাইনাস 4x dy dx, তারপরে প্লাস 6y ইকুয়াল টু ধরো e টু দি পাওয়ার x sin x। তো এটা হইলো কি হোমোজিনিয়াস ইকুয়েশনের একটা एग्जांपल। বা সেকেন্ড আরেকটা एग्जांपल দিলাম ধরো এইভাবে যে 7x কিউব মাইনাস 7x কিউব d3y বাই dx3, তারপরে ধরো প্লাস 2x স্কয়ার d2y বাই dx2, তারপরে প্লাস ধরো y ইকুয়ালস টু, ধরো আমি লইলাম এখানে log x, এইভাবে। যদিও log x তো হইতো না, log x এর তো তোমার আমরা log x কি, আচ্ছা log x ই দিলাম, এমনি দেওয়ার লেখা দিলাম আর কি। log x তো হইতে পারে, অসুবিধা নেই, log x তো হইতে পারে, এই অঙ্কে log x হইতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো d3 তিনবার ডেরিভেটিভের সাথে x কিউব, d2 দুইবার ডেরিভেটিভের সাথে পাওয়ার 2, একবার ডেরিভেটিভ তো নাইও এখানে, তো x এর পাওয়ার 1 আর দেখানো লাগতো না। এখানে y এর দেখো একবারও ডেরিভেটিভ হইছে না, এই কারণে x এর একটাও পাওয়ার নেই। তো এখানে প্লাস y না লিখতে তুমি প্লাস 8y ও লিখতে পারো, অসুবিধা নেই, প্লাস 8y লিখতে দিই, জিনিসটা ভালো দাঁড়াবে, প্লাস প্লাস মাইনাস 8y লিখতে দিই ইকুয়াল টু 0। তো এই ধরনের ইকুয়েশন, হ্যাঁ কো an এটির কোনো প্যাটার্ন থাকতো তো না, তো না 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 না, এটি কোনো প্যাটার্ন না, এটি হলো কনস্ট্যান্ট, তোমার যা খুশি তা রাখতে পারে, ঠিক আছে। এই এই জিনিসটা বুঝছো নি, এই সবাই বুঝছো নি, আমরা সলিউশনে যাইতাছি না, জাস্ট আমরা দেখতাছি যে কি হোমোজিনিয়াস কিভাবে চিনুম, আমরা সলিউশনের নেক্সট ডেটে যাবো না। বুঝছো রে? ও স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আরেকটা আছে, এটা তো গেল, আর আরেকটাও আছে, এটা তো হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন, এটা তো আছেই। এবার আরেকটা আছে, আরেকটা ফরম্যাটও আছে, এখানে লো এটাও ডেফিনেশন, হ্যাঁ এটা হলো আনাদার ফরম্যাট, ধরো এমন যদি থাকে an equation is called homogeneous, এটাও হোমোজিনিয়াস if it is
অফ দি ফর্ম, আর দুটোটা সলিউশন সেম ধরনের, ইট ইজ অফ দি ফর্ম এইভাবে। হ্যাঁ, এবার এটা একটু অন্য ধরনের, এটা হলো ধরো এই ধরনের, এটা C0 লিখি, C0 উইদিন ব্র্যাকেটে a প্লাস bx, C0 না, সরি সরি, Cn লিখি, আমরা n দিয়ে স্টার্ট করতেছি তো, আগেও তো n দিয়ে স্টার্ট করলাম। Cn উইদিন ব্র্যাকেটে a প্লাস bx হোল টু দি পাওয়ার n dny বাই dxn প্লাস Cn মাইনাস 1 উইদিন ব্র্যাকেটে a প্লাস bx হোল টু দি পাওয়ার n মাইনাস 1 dn মাইনাস 1 y বাই dxn মাইনাস 1 প্লাস ডট 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 প্লাস C2 a plus bx whole square d2y by dx2 plus C1 a plus bx dy by dx plus C0, এখানে আর কিছু নাই, এখানে শুধু y equals to qx, where small a comma small b comma C0 comma C1 comma so on up to Cn are constants। এটাও কিন্তু হোমোজিনিয়াস, ঠিক আছে। দেখো এখানে কি হইছে, আগে যেমন শুধু x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n minus 1, x টু দি পাওয়ার n minus 2 এমন করতে হতো x স্কয়ার x আর তারপরে নাই ভ্যানিশ। এখানে কি হইব, এখানে a plus bx টাইপের থাকবো, মানে ধরো 2 plus 3x এর পাওয়ার n log n বার ডেরিভেটিভ, 2 plus 3x এর পাওয়ার n minus 1 log n minus 1 ডেরিভেটিভ, এমন করতে হতো 2 plus 3x এর পাওয়ার 2 log এর 2 বার ডেরিভেটিভ। এই জিনিসটা কিন্তু সবসময় মনে রাখবা, এখানে কিন্তু a plus bx ইডি আছে, কিন্তু এটা a plus bx, এটাও a plus bx, এখানেও a plus bx, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল নিলে তুমি জিনিসটা ভালো করে বুঝবা। হ্যাঁ, তোমার ইচ্ছা মতো নিতে পারো, ধরো 2 plus 3x আমি নিলাম, ধরো 5 into 2 plus 3x whole to the power 2 d2y dx2, ওকে, মাইনাস 3 into 2 plus 3x whole to the power 1 dy dx, তারপরে প্লাস ধরো না 7y equals to e to the power 3x, এই ধরনের ভিতর, ঠিক আছে। জাস্ট এটা দেখবা যে দুইবার ডেরিভেটিভের সাথে যা আছে তার স্কয়ার আছে কিনা, একবার ডেরিভেটিভের সাথে যা আছে তার পাওয়ার 1 আছে কিনা, তারপরে এখানে দেখো একবারও ডেরিভেটিভ নাই, এই কারণে আর কিছু নাই আর কি। হ্যাঁ, তো ধরো এইভাবে থাকতে পারে, এটা তো গেল, এবার এইভাবেও থাকতে পারে, ধরো x plus 1 তার পাওয়ারে 2 d2y by dx2, তারপরে প্লাস 7 into x plus 1 তারপরে dy dx, তারপরে ধরো মাইনাস y ইকুয়ালস টু 3 log তারপরে cos x, ধরো এটা দিলাম এইভাবে। এখানে x, এখানে a plus bx মানে তো x plus 1 মানে তো একই না, a plus bx মানে a আর b তো কনস্ট্যান্ট, তো তুমি মাইনাস x প্লাস 1 প্লাস 1 ও হইতে পারে, বা 1 মাইনাস 3x হইতে পারে, তো হোয়াটএভার, এটা কোনো সমস্যা নেই। তো এই ধরনের কোশ্চেনগুলো আমরা নেক্সট ডেটে আমরা ডিসকাস করব আর কি। তো তোমার ফরম্যাটগুলো দেখো তো বোঝা গেল কিনা, যে এই ফরম্যাটে থাকলে আমি এইভাবে সলভ করব, মানে এইভাবে ফরম্যাটে থাকতে হইব কোশ্চেনগুলো, তো সলভিং আমরা নেক্সট ডেটে করতেছি। কোনো সমস্যা আছে নি? বা ধরো আরেকটা एग्जांपल দিয়ে দিই, ধরো এমনও থাকতে পারে, ধরো 5x - 7 তার হোল টু দি পাওয়ার 3 d3y বাই dx3, তবে চিন্তা করো না 2 অবধি থাকে, 3 অবধি থাকে না। তারপরে মাইনাস ধরো 5x - 7 ইনটু dy dx, হ্যাঁ, প্লাস y ইকুয়ালস টু, ধরো এখানে কি তোমার ইচ্ছা যা খুশি তা ধরো, ধরো না x³ প্লাস 9x, হ্যাঁ, প্লাস 2 ধরে দিলাম। আর এখানে এখানে ধরো d2y dx2 যদি নাই, না থাকলে অসুবিধা কিটা, না থাকলে নাই থাকতে পারে, আর না থাকলে অসুবিধা কিটা, এর মানে d2y dx2 এর সাথে যে কোএফিসিয়েন্ট এটা 0 আসলো আর কি। বুঝি বুঝি। তুমি c0 c1 তো এনিথিং তুমি ধরতে পারো না, এনি কনস্ট্যান্ট। আমি আমি কই এর লিগে হোমোজিনিয়াস হইবনি না। না না না, হোমোজিনিয়াস দিলে তুমি পাওয়ার ডেরিভেটিভের সাথে পাওয়ার মেইনটেইন করতে পারো, বাস এটাই হোমোজিনিয়াস। এখানে তিনবার ডেরিভেটিভ পাওয়ারে 3, একবার ডেরিভেটিভ পাওয়ারে 1, এখানে ডেরিভেটিভ নাই, পাওয়ারের কিছু নাই, বাস এইগুলোকে হোমোজিনিয়াসের এক্সাম্পল। বুঝা গেল দেবাঞ্জলি?
নিরুপমা আছো নাকি? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাসটা এইটুকুই। এবার এটার মধ্যে কেউ যদি কোনো ডাউট থাকে আমারে প্লিজ জিজ্ঞেস করো, আর আদারওয়াইজ আজকের ক্লাসটা আমি শেষ করলাম। কোনো ডাউট যদি না থাকে তোমরা গ্রুপটা লেফট করতে পারো, মারতে পারো, মানে ক্লাসটা